এটা হচ্ছে আম হ্যাঁ, এটা এটা হচ্ছে নিত্যানন্দ প্রতির যাতে আমাদের যে নিষ্ঠা, নিত্যানন্দ প্রভুর কি ইম্পর্টেন্স, আহ এই ভজনটার মাধ্যমে আমরা সেটা বুঝবো যে নিত্যানন্দ প্রভু কি, আহ মানে উনি যে কি জিনিস। আর ওনার প্রতি আমাদের মানে ফার্স্ট ওনাকে আমাদেরকে অ্যাপ্রোচ করতে হবে। যেরকম আমরা যদি কোনো খুব হাই লেভেল অফিসারকে দেখা করতে চাই, কোনো গভর্নমেন্টের কাজ আছে, তার জন্য একটা খুব হাই লেভেল অফিসারকে দেখা করতে চাই, তো ডাইরেক্টলি তো আমাদের মতন ছুটপুট লোক মানে এরকম চুনোপুটি লোকজন যদি যায়, কে আমাদের ঢুকতে দেবে অফিসে? কেউই দেবে না ঢুকতে, বলবে এই বেরো এখান থেকে। পিওনই ঢুকতে দেবে না, পিওনের এত অথরিটি আছে যে পিওনই ঢুকতে দেবে না আমাদের। কিন্তু আমরা যদি এমন কোনো জনের একটা ইয়ে মানে কানেকশন থাকে আমাদের, যে ওই হাই লেভেল অফিসারকে চেনে, যার অনেক সেখানে হোল্ড, এরম একজনকে আমরা যদি চিনি, তাহলে কি আমাদের আর কোনো চিন্তার কারণ আছে? তাহলে কোনো চিন্তার কারণ নেই। বাস সেই লোকটাকে আমরা বলবো যে দেখুন আমার এই কাজটা আছে, তার সাথে আমাদের খুব ভালো রিলেশন, তাই জন্য তাকে যদি আমরা বলি তখন সে বলবে ও কোনো ব্যাপার না, ঠিক আছে, ও আমি করে দেবো কাজটা। তো সেরকমই আমরা মহাপ্রভু, উনি হচ্ছেন মহাপ্রভু, মানে যত প্রভুগণ আছে তাদের প্রভু হচ্ছেন মহাপ্রভু। তো ওনাকে আমরা ডাইরেক্ট অ্যাপ্রোচ করতে গেলে পরে অনেক, কারণ আমাদের তো সেই মানে সেরকম ইয়েই নেই, শুদ্ধতাই নেই বা সেই রকম নিষ্ঠাও নেই, কিছুই নেই। কিন্তু ওই যে বলেছিলাম নিত্যানন্দ প্রভু হচ্ছে এই যে মানে উনি যেহেতু নিজে আহ মানে ভাবের মধ্যে, কৃষ্ণ প্রেমের মধ্যে নিজে মত্ত আছেন, তো তাই উনি দেখেনি না যে সামনে কে দাঁড়িয়ে আছে, তার কি যোগ্যতা না কি কতটা অযোগ্য, এসব কিছুই দেখে না। সামনে দাঁড়িয়ে যদি কেউ হাত জোর করে মানে বলে যে আমাকে একটু কৃষ্ণ প্রেম দেবেন, আমাকে একটু মানে একটু একটু আমার দিকে একটু তাকান, তাহলে ওই নিত্যানন্দ প্রভু সঙ্গে সঙ্গে বলে যে, বলেনও না, নিত্যানন্দ প্রভু যেই দেখে যে কেউ হাত জোড় করে এইভাবে দাঁড়িয়ে আছে, নিত্যানন্দ প্রভু নিজের যেহেতু আনন্দটা হারাতে চায় না, তাই সঙ্গে সঙ্গে বলে না না না, কৃষ্ণ প্রেম না, তুমিও আনন্দ করো, তুমিও আনন্দ করো। এরকম অবস্থা। একবার এমনও হয়েছে যে মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু তারা একসাথে প্রচারে বেরিয়েছে। এবার একটা সময় গিয়ে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলছে যে দেখো আহ নিতাই, আমি তো দেখো আমাকে সন্ন্যাস নিতেই হলো, কারণ আমি যদি গৃহস্থ থাকতাম তাহলে তো যেই কারণে আমার আশা সেটাই তো পূরণ করা যেত না। কারণ মানে ওই সময় এমন যে অনেক স্মার্ট, ওই স্মার্ত ব্রাহ্মণ বলে না, যারা মনে করে যে তারা হচ্ছে ব্রাহ্মণ জাত, ব্রাহ্মণ কুল থেকে, তাই তারা নিজেদেরকে অনেক ওপরের স্তরে মনে করে, আর যারা ব্রাহ্মণ পরিবার থেকে না তাদেরকে দূরছাই দূরছাই করে। এবং গ্রামের মধ্যে তাদের একটা আলাদা একটা মানে ইয়ে ছিল, জায়গা, যে না এই ব্রাহ্মণ দ্বারা পুজো হবে। সেই ব্রাহ্মণ আবার যদি রেগে যায়, তার যদি মনের ইচ্ছে পূরণ না হয়, তখন সেই ব্রাহ্মণ বলে তোমাদের কোনোদিন ভালো হবে না, তখন সেই গ্রামের লোক ভয় পেয়ে যায় যে মা ব্রাহ্মণের মুখ থেকে কথা। কিন্তু আসলে সেই ব্রাহ্মণ কোনো ব্রাহ্মণই না। কিন্তু ওই সময় যেহেতু লোকজন অনেক অজ্ঞানতার মধ্যে ছিল, তাই তারা জানতোই না কে ব্রাহ্মণ আর কে শূদ্র, আর এসব কিছু বুঝতোই না। শুধু যে একজনের বাবা ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছে, তার ছেলে তার বাবার ছেলে, এই জন্যই তারা ব্রাহ্মণ হয়ে গেল, তা না। ব্রাহ্মণ কোয়ালিফিকেশন আলাদা। আর মানে কোয়ালিফিকেশন ডিসাইড করে যে কে ব্রাহ্মণ আর কে শূদ্র। তো যাই হোক, এরকম সময় মহাপ্রভু যখন গৃহস্থ ছিলেন, তখন সবাই ইয়ে করতো যে আরে উনি তো গৃহস্থ, উনি তো আমাদেরই মতন, আমরাও গৃহস্থ, উনিও গৃহস্থ, হাম সব এক হ্যায়, এরকম একটা ব্যাপার। তাই মহাপ্রভুকে ওরকম ভাবে কেউ মানতে চাইছিল না এরা সব। তখন মহাপ্রভু ডিসাইড করে যে না, আমার মিশন যেটা এদের সবাইকে উদ্ধার করা, সেটার জন্য আমাকে সন্ন্যাস নিতেই হবে। তখন সে সন্ন্যাস নিয়ে যায়, আর নিত্যানন্দ প্রভু ওনারা সবাই একসাথে প্রচারে বেরিয়ে পড়ে। তখন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলছে যে দেখো আমাকে তো সন্ন্যাস নিতেই হতো, নাহলে তো হতো না, কিন্তু আমিও সন্ন্যাস নিয়ে নিলাম, তুমিও যদি সন্ন্যাস নিয়ে নাও, তাহলে পরে গৃহস্থদের কে পথ দেখাবে? গৃহস্থরা কি করে ইন্সপিরেশন পাবে? সবাই ভাববে যে তার মানে ভক্তি করবার জন্য কি আমাদের সব ছেড়ে ছুড়ে আসতে হবে? সাংসারিক হলে কি ভক্তি করা যায় না? তাই নিত্যানন্দ, তুমি ফিরে যাও আর তুমি গৃহস্থ হয়ে যাও। তখন নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর দিকে তাকিয়ে বলছেন, মহাপ্রভু, যখন ত্রেতা যুগে আমরা এসেছিলাম, আপনি ছিলেন শ্রী রামচন্দ্র আর আমি ছিলাম লক্ষ্মণ, আপনার ছোট ভাই।
সেই ছোট ভাই রূপে আপনি আমাকে যা করতে বলেছেন সব তাই করেছি, আপনার ইচ্ছের মতন। কিন্তু তারপরে আমি ব্রত নিয়েছিলাম যে আমি আর আপনার ছোট ভাই হয়ে আসবো না, আমি বড় ভাই হয়ে আসবো, কারণ ছোট ভাই হয়ে আমি মুখ খুলতে পারিনি। লক্ষ্মণ বলছে, নিত্যানন্দ প্রভু উনি কিন্তু লক্ষ্মণ বলছে, একবার এরমও হয়েছিল মহাপ্রভু যে রামচন্দ্র রূপে আপনি জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন আর আপনার পায়ে একটা কাঁটা ফুটে গেছিল, আর সেই কারণে আপনার প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল আর রক্ত বয়ে যাচ্ছিল। তখন আমি আপনার চরণ ধরে ওই কাঁটাটা বের করতে যাচ্ছি, তখন আপনি আমাকে নিষেধ করেছেন আর বলেছেন যে আমার কাছে আমার চরণে যে একবার শরণা মানে একবার যে শরণাগতি নেয় বা একবার যে আমার চরণে আসে তাকে আমি কখনো ছাড়ি না। তাই লক্ষ্মণ তুমি আমার পায়ের থেকে ওই কাঁটাটা বের করবে না। আর সেটা আমি সারাক্ষণ দেখলাম যে আপনি কিভাবে যন্ত্রণা পাচ্ছিলেন আর আপনার পায়ের থেকে রক্ত বেরিয়েই যাচ্ছে। তো কিন্তু তাও আমি কিছু বলতে পারলাম না, কারণ আমি তো ছোট ভাই, আমার কাজ হচ্ছে আপনার কথা মানা। তাই আমি ডিসাইড করেছিলাম, তখনই ডিসাইড করেছিলাম যে এইবার আমি পরের যত আমাদের এই লীলা হবে আমি বড় ভাই হয়ে আসবো। তাই পরের বার আমি বলরাম হয়ে এলাম, আপনি কৃষ্ণ হয়ে এলেন, আর এইবার আমি নিত্যানন্দ হয়ে এলাম, আর আপনি মহাপ্রভু আমার ছোট ভাই। কিন্তু আপনি তো হচ্ছেন ভগবান, আর আমার কাজ হচ্ছে আপনাকে আনন্দ দেওয়া, তাই আমার কাছে কোনো অপশন নেই, আপনি যেটা চাইছেন আমাকে করতেই হবে। তো ঠিক আছে, আমি তাহলে গৃহস্থ হয়ে যাব। কিন্তু আমার তো কিছু সাঙ্গপাঙ্গ লাগবে, সবাই আমরা তো সবাই আপনার সাঙ্গপাঙ্গ, এবার আমি যদি ফিরে যাই আমারও তো কিছু সাঙ্গপাঙ্গ লাগবে না। তখন মহাপ্রভু বলেছে, হ্যাঁ হ্যাঁ নিত্যানন্দ, তুমি দেখো এর মধ্যে থেকে কাকে কাকে তুমি চাও তুমি নিয়ে যাও নিজের সাথে। তখন নিত্যানন্দ প্রভু কয়েকজনকে চুজ করলেন, এই তুমি চলো আমার সাথে, এই তুমি চলো আমার সাথে, তুমি চলো আমার সাথে। এরকম ভাবে নিত্যানন্দ প্রভু চুজ করলেন আর তারপরে তারা ফেরা শুরু করলেন। এবার যখন ফিরছেন যখন, তখন তারা সংকীর্তন করতে করতে রাস্তা দিয়ে আসছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এরকম অনেক মৃদঙ্গ বাজছে, করতাল বাজছে, নিত্যানন্দ প্রভু তো মত্ত নাচতে নাচতে আসছে, তার সাঙ্গপাঙ্গ যেরকম নিত্যানন্দ প্রভু তার সাঙ্গপাঙ্গ সেরকম সব কৃষ্ণ প্রেমে মত্ত, সবাই নাচতে নাচতে আসছে। এরকম করতে করতে অনেক দিন হয়ে গেছে, অনেক দিন হওয়ার পরে হঠাৎ করে নিত্যানন্দ প্রভু বলছে, এই আমাদের আমাদের গ্রামটা কোথায় গেল, আমাদের যে নবদ্বীপ যাওয়ার কথা ছিল। তখন অনেকক্ষণ ভাবা চিন্তা ডিসকাশনের পরে একজন বলছে, নিত্যানন্দ প্রভু ওই তো গ্রামটা আমরা 30 কিলোমিটার আগে ছেড়ে এসেছি, আমাদের একটু ওইদিকে যেতে হবে। ও তাই, চলো চলো তাহলে যাই। আবার ফেরা শুরু করলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এরকম করতে করতে অনেক দিন চলে গেল, আরো 30 দিন, আরো 1 মাস বেরিয়ে গেল। আবার নিত্যানন্দ প্রভু বলছে, এই আমাদের গ্রামটা এলো না তো। তখন আবার সাঙ্গপাঙ্গরা সব ডিসকাশন করছে, কোথায় গেল কোথায় গেল, কেন রাস্তাটা পাচ্ছি না খুঁজে। এই 30 কিলোমিটার আগে রয়ে গেছে, আমরা আবার এগিয়ে এসেছি। তাই চল আবার যাই, হরে কৃষ্ণ। এই করতে করতে তারা একবার এই দিক যাচ্ছে একবার ওই দিক যাচ্ছে, মাঝখানে নবদ্বীপের রাস্তা আর নিতে পারছে না, কারণ তারা সবাই কৃষ্ণ প্রেমে মত্ত, হরিনাম সংকীর্তনে মত্ত। কারোর খেয়ালই নেই যে নবদ্বীপের রাস্তা যে বেরিয়ে পার হয়ে চলে যাচ্ছে, 1 মাস এই দিক 1 মাস ওই দিক, এই করতে করতে তারা প্রায় মনে হয় প্রায় 1 বছর এইভাবে কাটিয়েছে। আমরা 1 ঘন্টা হওয়ার পরে বলি যে, ওরে বাবারে খিদে পাচ্ছে, ঘুম পাচ্ছে, পেছনে ব্যথা, কোমরে ব্যথা, মাথায় ব্যথা, ঘাড়ে ব্যথা, কারণ এখনো তো আমরা কৃষ্ণ প্রেমে মত্ত হইনি। কিন্তু তাও একটুখানি হলেও আমরা আর কি আনন্দ পাই, তাই জন্যই তো এখানে জড়ো হওয়া। কিন্তু যখন কৃষ্ণ প্রেমে যখন মত্ত হব, তখন ভেবে দেখুন, মানে এনাদের কোনো খিদে খিদে ঘুম এসব বলে কিছুই নেই, এনারা এমন নাচছে আর গাইছে। তো এই হচ্ছে নিত্যানন্দ প্রভু। তো সেই নিত্যানন্দ প্রভু তার সাঙ্গপাঙ্গকে নিয়ে আসে, আর সে গৃহস্থ হয়ে যান, আর তারপরে গৃহস্থ ভক্তদের উদ্ধার করেন। তো আমরা সবাই গৃহস্থ, তাই আমরা এবার নিত্যানন্দ প্রভুর চরণ ধরবো কিভাবে, তাই জন্য এই ভজনটা। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, নিতাই পদ কমল
কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়, যে ছায়ায় জগত জুড়ায়, হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে, হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়। এখানে তো বোঝানোর সেরকম কোনো দরকার পড়েই না, এত বাংলাতে সহজে বোঝা যাচ্ছে। তাও নরোত্তম দাস ঠাকুর বলছেন যে এই নিত্যানন্দ প্রভুর যে শ্রী চরণ কমল সেটা কিরকম, একটা চাঁদ যখন ওঠে তখন সেই একটা চাঁদে আমরা কত মানে আম, ওই ওই যে চাঁদের আলোয় যেই শীতল ইয়েটা ফিলিংটা, সেটা আমরা জানি যে কত ভালো লাগে যখন পূর্ণিমার চাঁদ দেখা যায়, শীতল একটা আবহাওয়া, কত ভালো লাগে। তো এরকম কোটি কোটি চাঁদ একসাথে যখন আসে তখন সেটা কত শীতল, মানে আহ মানে সেটা কিরকম হবে। একটা চাঁদ যদি আমাদের এত আনন্দ দিতে পারে তাহলে সেরকম কোটি কোটি চাঁদ সুশীতল, তো সেইটা হচ্ছে শ্রী নিত্যানন্দ প্রভুর পদকমল। ওনার শ্রী চরণ কমল হচ্ছে মানে ওনার চরণ কমলে যে যাবে তার এই যে ত্রিতাপ, যে মানে পথতানি আমাদের যে এখানে ভৌতিক জগতের মধ্যে ত্রিতাপ, আদি ভৌতিক, আদি আত্মিক, আদি দৈবিক, এর বাইরে কিন্তু কিছু নেই। আমাদের যত কষ্ট দুঃখ ভোগান্তি এই তিনটের ভেতর। আধ্যাত্মিক মানে হচ্ছে নিজের কারণে কোনো দুঃখ কষ্ট, মানে নিজের মনের মধ্যে কিছু চলছে, নিজের শরীর খারাপ হলো, হার্টে প্রবলেম হলো, পেটে ব্যথা হলো, এইগুলো হচ্ছে আধ্যাত্মিক। আদি ভৌতিক মানে হচ্ছে যে এই ভৌতিক জগতের মধ্যে আর অন্য যারা জীবাত্মা আছে তারা যখন আমাদের কোনো দুঃখ কষ্ট দিচ্ছে, সেটা হতে পারে কুকুর বিড়াল, মশা মাছিও হতে পারে, আবার শ্বশুর শাশুড়ি, বাবা মা, ছেলে মেয়ে, এনিবডি, যারা অফিসে যায় তাদের অফিসের বস হতে পারে, যারা অন্য কিছু করছে, মানে এই আর কি। আদি ভৌতিক মানে অল আদার লিভিং এন্টিটিস। আর আধি দৈবিক মানে হচ্ছে যে যেটা দৈবী প্রকৃতির, যেগুলো যেরকম ভূমিকম্প হলো বা কি বলে ঝড়, ওই যে ঝড় না, কি বলে ওটাকে, স্টর্ম, যেটা মানে কোনো রকম টর্নেডো এলো বা ইয়ে, ওই যে আমরা দেখি ঘর বাড়ি ভেঙে যায় যখন খুব জোরে, সেটাকে কি বলে বাংলাতে, যাই হোক ওই ঝড়ের মতনই আর কি। আর তারপরে হচ্ছে যেরকম ওই অনেক জোরে বৃষ্টি হলো, সেটা ফ্লাডস হয়ে গেল, মানে সব ভেসে চলে গেল জলের মধ্যে। বা এমন হলো যে বৃষ্টি হলো না, তাই জন্য অকাল ওই ইয়ে পড়ে গেল, মানে কোনো জল, মানে কোনো বৃষ্টি হয়নি বলে কোনো ধান হচ্ছে না, চাষ হচ্ছে না, কেউ না, লোকে না খেতে পেয়ে মরে যাচ্ছে। এইগুলো হচ্ছে দেবী প্রকৃতি, মানে নেচার থেকে হচ্ছে, ন্যাচারাল। তো এই তিনটে প্রকার আপনারা সবাই ভেবে দেখতে পারেন যে আপনাদের যা যা লাইফে প্রবলেম চ্যালেঞ্জেস যা কিছু, প্রত্যেকের লাইফে তো ডিফারেন্ট টাইপ অফ চ্যালেঞ্জেস, কিন্তু সেই প্রত্যেকটা চ্যালেঞ্জ এই তিনটের মধ্যে কোনো না কোনো একটা খাপে পড়বে, এর বাইরে কিছু নেই। হুম। তো এই এই সব যত দুঃখ কষ্ট যত সাফারিং, এইগুলো সব যদি এরকম একটা শীতল আবহাওয়া আমরা পাই, আর এই কারণে যে আমরা পুড়ছি, বারে বারে পুড়ে যাচ্ছি, এই তিনটে কারণে অনেক রকম, এখান থেকে আগুন লাগছে, ওখান থেকে আগুন লাগছে, কখনো সেখানে আগুন লাগছে, হ্যাঁ মাথায় আগুন লাগছে, হাতে পেছনে, এইগুলো সব যখন আমরা নিতাই পদ কমলে যাব তখন এই কোটি চন্দ্র সুশীতলের মধ্যে এই আগুনগুলো আর আমাদের লাগবে না, এই তাপ যে ইয়ে সেটা আর আমাদের ফেস করতে হবে না, মানে সেটা আর আমাদের সহ্য করতে হবে না, সেটা দিয়ে আমাদের আর কষ্ট পেতে হবে না। পুরো জগৎ এতে আনন্দ পেতে পারে, পুরো জগৎ এটাতে অ্যাকোমোডেট করতে পারে। এমন না যে নিত্যানন্দ পদে মানে চরণে শুধু দুজনই থাকতে পারবে, তেমন না, পুরো জগৎ সেই চরণে আসতে পারে। আর এই নিত্যানন্দ প্রভুকে না যে ধরবে, তার শ্রীচরণ যে না ধরবে, রাধা কৃষ্ণ পাইতে নাই। কেউ যদি ভাবে যে আমি সোজা রাধা কৃষ্ণার ওমা,
এইসব কি সেলিব্রেশন হচ্ছে? এ তো অদ্ভুত অদ্ভুত ব্যাপার, মানে ভগবান যে কি মিরাকেল করতে পারে কোনো ঠিক নেই। নিত্যানন্দ প্রভুর কথা আসতেই জুমের মধ্যে কি সব সেলিব্রেশন হতে লাগছে। তো যে নিত্যানন্দ প্রভুর চরণ, শ্রীচরণ কমল না ধরে, তা সে তার রাধাকৃষ্ণ পাওয়ার কোনো ইয়েই আসছে না, প্রশ্নই আসছে না। সোজা আমরা রাধা কৃষ্ণর সেবা করব কিন্তু আমরা নিত্যানন্দ প্রভুকে মানবো না, তা হবে না। নিত্যানন্দ প্রভুকে না মানলে, নিত্যানন্দ প্রভু আসলে হচ্ছেন রাধা রানীর সব থেকে মানে ক্লোজেস্ট আর মোস্ট ইন্টিমেট, ইন্টিমেট মানে হচ্ছে যে একদম মানে কাছের, আর মোস্ট ইম্পর্টেন্ট নাম্বার ওয়ান অনঙ্গ মঞ্জুরি। এই নিত্যানন্দ প্রভুই হচ্ছে সেই অনঙ্গ মঞ্জুরি। আর উনি যদি না রাধা রানীকে বলেন, রাধা রানী তাকে গ্রহণ করবে না, অ্যাকসেপ্ট করবে না। তাই জন্য সে আসে নিত্যানন্দ প্রভু হয়ে সেবা করবার জন্য, মহাপ্রভুর। সেই আসে লক্ষ্মণ হয়ে রামচন্দ্রের সেবা করার জন্য, সেই আসে বলরাম হয়ে কৃষ্ণার সেবা করার জন্য। কেন? কারণ রাধা রানীর মুড হচ্ছে কৃষ্ণার সবসময় সেবা হওয়া উচিত, তাই জন্য রাধা রানী সবসময় কৃষ্ণার সেবাতে থাকে। আর যারা রাধা রানীর ফলোয়ার্স, যারা রাধা রানীর আম, কি বলে দাসী, বা রাধা রানীর আম, শুধু দাসী না, মেড সার্ভেন্টকে বাংলাতে কি বলে? উম, যাই হোক, আমার ওই ওয়ার্ডটা মনে পড়ছে না তো। যারা রাধা রানীর আর কি দাসী, তারা সবসময় কৃষ্ণাকে সার্ভ করছে, কারণ এইটাই হচ্ছে রাধা রানীর মুড। কিন্তু কেউ যদি ভাবে যে না আমি রাধা কৃষ্ণার সেবায় ডাইরেক্টলি করব, ওইসব গৌর নিতাই এসব তোমরা করো, এসব হচ্ছে যারা ছোট লোক, ছোট ছোট মানে পাবলিক, অত ওরা বড় সড়ো বোঝে না, তাদের জন্য হচ্ছে গৌর নিতাইয়ের সেবা, জগন্নাথের সেবা। তো এটা হচ্ছে বোকামি, বোকা বোকা বুদ্ধি। তাই বলছে নরোত্তম দাস ঠাকুর, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়ে। দৃঢ় করে ধরতে হবে। দৃঢ় করে ধরা মানে কি? এবার আমরা নিত্যানন্দ প্রভুর বিগ্রহ আনবো আর তার চরণে ধরে ঝুলে থাকবো? এইটা না। দৃঢ় করে ধরো মানে হচ্ছে যে নিত্যানন্দ প্রভু কি বলছে সেই কথাগুলোকে ধরে মানা, মানতে হবে সেই কথা, নিত্যানন্দ প্রভুর কথা মেনে। তার মানে আমরা দৃঢ় করে নিত্যানন্দ প্রভুর পায়ে ধরে আছি। এবার আমরা ভেবে দেখি যে যদি আম, এমন কেউ আছে যে সবসময় মুখে বলছে যে আহ, আমি আমি আপনার সেবক, আমি আপনার সেবক, কেউ এটা মুখে বলে যাচ্ছে বারে বারে, আমি কি সেবা করতে পারি, আমি কি সেবা করতে পারি, আমি আপনাকে ছেড়ে যাবোই না, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আর সত্যি তাই, পায়ে পায়ে ঘুরছে কিন্তু। এমন মানে শুধু মুখে বলছে তা না, পায়ে পায়ে ঘুরে যাচ্ছে, মানে আমরা যেখানে যাচ্ছি আমাদের সাথে সাথে। এবার আমরা হয়তো বললাম, আমি হয়তো বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো তো, এই 4টে বাসন একটু ধুয়ে দাও। না, এই 4টে বাসন এখন ধুতে পারবো না, একটু পরে ধুয়ে দেবো। না আসলে আমার এখনই লাগবে। কিন্তু এখন আমি এখন পারবো না, এখন আমার একটু হাতে ব্যথা করছে, এই আঙুলটা এরকম একটু চুলকুনি হচ্ছে তো, পারবো না এখন আমি ওই বাসনটা ধুতে। হ্যাঁ, তাহলে আবার এ কেমন সেবক? আরে এতক্ষণ ধরে আমার পায়ে পায়ে ঘুরছে, বিরক্ত করে মারলো, মুখে বলছে আমি আপনার সেবক সেবক সেবক, কি করতে পারি কি করতে পারি, আরে বললাম কি করতে পারো, তারপরে বলছে না, হাতে ব্যথা, পায়ে ব্যথা, মাথায় ব্যথা, 4টে বাসন ধুতে পারবো না। তাহলে আবার এ কেমন সেবক? তো এরম সেবক যাতে আমরা না হই। যখন নিত্যানন্দ প্রভু যদি বলে যে এই 4টে বাসন ধো, তখন আমাদের মাথায় ব্যথা কেন, যদি এমনও হয় যে হাত কেটে পড়ে আছে, কোনোভাবে মুখ দিয়ে হলেও সেটাকে ধুই। এইরকম সেবক হতে হবে, যে যখন যেই সেবাটা বলা হচ্ছে সেই সেবাটা আমরা যাতে তৎক্ষণাৎ করতে পারি, এরকম আমাদের হতে হবে। তারপরে কি বলছে শিল নরোত্তম দাস ঠাকুর, সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার। সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার। সেই পশু বড় দুরাচার, সেই পশু বড় দুরাচার। নরোত্তম দাস ঠাকুর কি কথা বলছে! বলছে সেই পশু, মানুষের ক্যাটাগরি তো ধরছে না, বলছে সেই সম্বন্ধ মানে যে নিত্যানন্দ প্রভুর সাথে নিজের সম্বন্ধ জোড়াচ্ছে না, কানেক্ট করছে না নিত্যানন্দ প্রভুর সাথে, তার পুরো জন্মটাই বৃথা গেল। কেন? শুধু নিত্যানন্দ প্রভুর সাথে কানেক্ট করেন বলে জন্ম বৃথা গেল? ও মা, আপনি জানেন ও কত অ্যাচিভ করেছে?
গোল্ড মেডেলিস্ট, কত বড় বড় অ্যাওয়ার্ড পেয়েছে, কত বড় চাকরি করছে, কত টাকার মাইনে। আপনারা বলছেন নিত্যানন্দ প্রভুর সাথে সম্বন্ধ নেই বলে পশু, ধুর, আপনারা কিছু বোঝেনই না। নরোত্তম দাস ঠাকুর বলছে সেই পশু, শুধু পশু তো বলেইনি, বলেছে বড় দুরাচার। না না, ওর আচরণ খুব ভালো, ভালো কথা বলে, কত মান সম্মান দিয়ে বড়দের কথা, বড়দের মুখে মুখে কখনো কথা বলে না, কি ভালো ব্যবহার। স্টিল নিত্যানন্দ প্রভুর সাথে যার সম্বন্ধ নেই তার পুরো জন্ম বৃথা, তার ওই গোল্ড মেডেল, ওই সার্টিফিকেট, ওই আহ, চাকরি, ওই টাকা পয়সা সব বৃথা। কারণ এই জন্মের মৃত্যুর পর সেই সব কিছু এখানেই রয়ে যাবে, পরে আবার সেই জন্ম নিয়ে কুকুর বিড়াল ইঁদুর কীট পতঙ্গ পাখি বৃক্ষ এইসবের মধ্যে দিয়ে আবার তাকে যেতে হবে। কি হলো তার? গোল্ড মেডেলিস্ট, কুকুরের মধ্যে গোল্ড মেডেল পরিয়ে দিলে কি হবে? একটা কুকুরকে গোল্ড মেডেল পরিয়ে ঘোরাচ্ছে, কি হবে তাতে? কুকুরটা তো কুকুর শরীরই, সে তো ওই ওরকমই নোংরা কাজই করবে। তাই জন্য কিছু করার নেই তার। কুকুর শরীরটা কি খুব ভালো শরীর? আরে মনুষ্য শরীরটাই ভালো না, কুকুর শরীর তো দূরের কথা। তাই জন্য সেই পশু বড় দুরাচার। ইভেন যদি দেখে আপাতত দৃষ্টিতে মনে হয় যে না কি ভালো ব্যবহার, কত সুন্দর করে বড়দের সাথে কথা বলে, বড়দের কথা মানে, কিন্তু সেই সবের কোনো লাভ নেই যদি সে নিত্যানন্দ প্রভুকে মানে না, যদি সে নিত্যানন্দ প্রভুর কথা জানে না, তাহলে সেটার কোনো লাভ নেই। কারণ এই প্রত্যেকটা জিনিস কোনো এক মুহূর্তের পরে বোঝা যাবে যে এগুলো হচ্ছে সব বাহিরি দিখাওয়া। কারণ এমন একজন যে ভগবানকে মানে না, তার ভেতরে কোনো ভালো গুণ হতে পারে না। যে ভগবানের প্রতি দ্বেষী, তার ভেতরে কি গুণ হতে পারে? ভগবানের প্রতি যার দ্বেষ, যে যার থেকে সবকিছু আসছে, যার আমরা অংশ, তার প্রতি যদি দ্বেষ থাকে, এ তো বাবা মায়ের থেকে ওপরে। বাবা মা তো নয়, এই শরীরটাকে জন্ম দিয়েছে ভগবান। তো এই শরীর, এই বাবা মা, আমাদের যা কিছু দরকার, যেই হাওয়া আমরা নিঃশ্বাস নিচ্ছি ফেলছি, যা খাচ্ছি, বাথরুম, এই যে ডাইজেশন করছি, বাথরুম যাচ্ছি, সেই শক্তিও কে দিচ্ছে, প্রদান করছে ভগবান। ওই শক্তি ধরে রাখলে পরে গেল, তারপরে পাইপ লাগাতে হবে সব দিকে। আর সেই পাইপটাও কোনো কাজে লাগবে না যখন ভগবান সেই হাওয়াটা ধরে নেবে, যখন সেই নিঃশ্বাস নেবার শক্তিটা যখন ভগবান ধরে নেবে, তখন ওই পাইপ লাগিয়েও কোনো লাভ হবে না। তাই জন্য নরোত্তম দাস ঠাকুর বলছেন সেই সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার। আর সেই পশু বড় দুরাচার। নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, বিদ্যা কুলে কি করিবে তার, বিদ্যা কুলে কি করিবে তার। নিতাই না বলিল মুখে, মুখ দিয়ে একবার নিতাই বলতে পারছে না। অনেকজন আছে, এটা আসলে এরকম হয়। অনেকজনকে আমি নিজে পার্সোনালি পড়েছি যে ক্যান ইউ সে নিতাই, তখন তারা ওটা একদম ডিনাই করে দেয়। ইভেন ইন্ডিয়ানসদের মধ্যে যে আম, একবার নিতাই বলো, তুমি হরে কৃষ্ণ মহামন্ত্র করতে না পারো কোনো ব্যাপার না, তুমি নিতাই, নিমাই নিতাই বলো। না না না, আমার দ্বারা ওসব হবে না, ওসব আমাদের, আমরা অনেক পতিত, আমাদের দ্বারা এসব হবে না, তোমরা অনেক এগিয়ে গেছো, তোমরা বৈষ্ণব ধর্ম পালন করছো। তো এরকম যারা বলে তারা হচ্ছে আর কি করতে চায় না, তাদের ব্যাপারেই বলা হচ্ছে যে তারা সংসার সুখে মজিল। আমাদের দ্বারা ওইসব হবে না মানে কি? এইদিকে এইদিকে ফেসবুকে ছবি থাকবে একটা ওই ওই মানে মদের গ্লাসের মধ্যে মা আর মেয়ে দুজনে একসাথে বসে মদ খাচ্ছে, সেটা ছবি লাগাচ্ছে। কত বিশাল ব্যাপার যে মা আর মেয়ে, বাবা আর ছেলে একসাথে মদ খাচ্ছে, একসাথে সিগারেট খাচ্ছে, এইটা হচ্ছে তাদের। এই হচ্ছে কলিযুগ। যে যে যত নিচে নামতে পারে, যত নোংরা কাজ করবে, তত তাকে আরো রেসপেক্ট দেওয়া হয়। তো কুকুর যেরকম আরেক কুকুরকে ইয়ে করে, সেরকম। তো নিতাই না বলিল মুখে, মজিল সংসার ও সুখে। আরে এত বিদ্যা নেওয়ার পর, এগুলো শেষ হওয়ার পর তখন কি করবে? তার কোনো কাজের না, কারণ এইসব বিদ্যা এইসব এখানেই রয়ে যাবে, শেষ হয়ে যাবে, ওই শরীরের সাথে পুড়ে গেল, কোনো লাভ নেই। অনেকজন ইয়ে করে যে না না না, পড়াশোনাটা এখন আগে করতে হবে, তারপরে ভালো করে সংসার করবে, এখন এটা কি বয়স নাকি এসব কিছু করার?
অনেক অনেক ছেলেমেয়েরা হয় যারা বাবা মাকে গিয়ে হয়তো কোনো ভক্তদের সাথে দেখা হয়েছে, বাচ্চারা ইন্সপায়ার্ড হয়েছে, কারণ বাচ্চাদের মন, হার্ট তো অনেক ইনোসেন্ট হয়, তাই জন্য তারা বেশি ইন্সপায়ার্ড হয়। আবার অনেক বাচ্চা উল্টোও হয়, সেটা আলাদা ব্যাপার, কারণ যে যার নিজের কর্ম নিয়ে আসছে না, কারোর সুকৃতি আছে, কারোর সুকৃতির অভাব। তো এরমও বাচ্চা হয়, কিন্তু নর্মালি বাচ্চারা অনেকটাই ইনোসেন্ট হয়, তাদের তাদের হৃদয় অনেকটাই শুদ্ধ, বেশি শুদ্ধতা তাদের মধ্যে বেশি, তাই জন্য ভগবানের কথা বা এই যে হরিনাম কীর্তন, তারা ইজিলি সেটাকে মানে নিতে পারে, অ্যাবজর্ব করতে পারে, পছন্দ করে। তখন অনেক সময় দেখা যায় যে বাচ্চারা গিয়ে বাবা মাকে বলছে যে আমি এবার ননভেজ খেতে চাই না, আমি এবার কোনো মানে পশুকে মেরে খেতে চাই না, তখন বাবা মারও উল্টো বাচ্চাদেরকে বকাঝকা করে, মারামারি করে, যে তোকে কে এগুলো শিখিয়েছে, এটা না খেলে প্রোটিন পাবি কি করে, তোর না তোকে এটা করতে হবে না, এতখানি এগুলো কি করে প্রোটিন পাবি এগুলো না খেলে। তখন বাচ্চাদেরকে বাবা মারা বোঝায় যে ঠিক আছে দেখ, এগুলো কর, সাথে সাথে এইটাও খা, আমরা তো তোর মা, আমরা তো তোর বাবা, আমরা কি তোর ক্ষতি চাইবো? ওরা তো জানে না যে কোনটা ভালো কোনটা খারাপ। তো এইরকম হচ্ছে মানে কলিযুগের বাবা মাদের এই অবস্থা। তারা তাদের উম, সন্তানদেরকেও, নিজেরা তো এগোতে পারছে না কোনো ব্যাপার না, সন্তানকেও মানে আসলে এটা বাবা মায়ের দোষ না, কারণ তারা নিজেরাই জানে না যে কোনটা ভালো আর কোনটা খারাপ। কলিযুগের মধ্যে বাবা মা গুলোই অন্ধ, বাচ্চাদের কি আর পথ দেখাবে। তাই জন্য এই হচ্ছে অবস্থা। তো বিদ্যাকুলে কি করিবে তার, নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে। সংসার সুখে মানে কি, সংসার মানে হচ্ছে জন্ম মৃত্যু, সংসার মানে কিন্তু জন্ম মৃত্যু, এই চক্রবিউ, এটাকেই সংসার বলা হচ্ছে। সংসার মানে কিন্তু গৃহস্থ করা না, যার জন্ম হয়েছে তার মানে সে সংসারে আছে, সাংসারিক। এনিবডি যার জন্ম হয়েছে সে এই সংসারে আছে, জন্ম মৃত্যুর যেই চক্রবিউ এটাকেই সংসার বলা হচ্ছে। তো যারা এইটার সুখের মধ্যে ভাবছে যে এর মধ্যে সুখ আছে, এই একটু মদ খেয়ে সুখ পেলাম, একটু ওই নাইট ক্লাবে একটু নেচে নাচানাচি করে সুখ পেলাম, একটা ছোট জামা পরে একটু আনন্দ পেলাম, বা কয়েকজন ভালো দেখতে মানে ফ্রেন্ডস থাকবে, তাদের সাথে একসাথে ছবি তুলে একটু আনন্দ পেলাম, এটা হচ্ছে সংসারের সুখ। তো এইটাতে নরোত্তম দাস ঠাকুর বলছেন যে এই সব কিছু করার পরে তারপর কি করবে, এগুলো তো কিছু কয়েকটা মুহূর্তের জন্য করলে, যতক্ষণ এই জীবনটা আছে, তারপর কি হবে তোমার, সেটা ভেবেছো কখনো? তারপর কি বলছে শিলা নরোত্তম দাস ঠাকুর, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যের সত্য করি মানি, অসত্যের সত্য করি মানি, নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধরো নিতাই চরণ দুখানি, ধরো নিতাই চরণ দুখানি। অনেকজন আছে যারা আম, তাদের 5 রকম আছে অহংকার: রূপের অহংকার, বিদ্যার অহংকার, আম, কুলের অহংকার মানে কোন কুল থেকে, কোন কোন বংশে জন্ম হয়েছে। রূপ মানে হচ্ছে যে খুব ভালো দেখতে, তার একটা অহংকার। ঐশ্বরিয়া রায় খুব ভালো দেখতে, বা আহ ক্যাটরিনা ক্যাফ, তাদের গিয়ে যদি বলা হয় হরে কৃষ্ণ মহামন্ত্র করো, তাদের কাছে টাইম নেই, কারণ সবাই তাদেরকে দেখে এত ফ্যান ফলোয়ার্স, তাদের কি আর টাইম আছে সেই ফ্যানকে পাখা ছেড়ে, আর তারা চায় না অন্য কোনো দিকে ঢুকতে, তার পারবে না তারা। তাই জন্য অহংকারে মত্ত হইয়া রূপ, কুল, বিদ্যা, তারপর ধনের অহংকার, যাদের অনেক আহ অনেক অনেক রিচ, যারা অনেক টাকা পয়সা, তো তাদের জন্য তো মানে যেহেতু তারা এত টাকা পয়সা আছে,
তাই জন্য কি হয়, যে কোনো দুঃখ আসলে পরেও তারা এই যে বললাম, এই মদ খাওয়া, ইয়ে খাওয়া, তো তারা মনে করে যে টাকা পয়সা দিয়ে সবকিছু ইয়ে করা যায়। তাই এরকম ভাবে তারা অহংকারের মধ্যে মত্ত হয়ে আছে। নিত্যানন্দ প্রভু কিসে মত্ত হয়ে আছে? কৃষ্ণ প্রেমে। নিত্যানন্দ প্রভুর সাঙ্গ পাঙ্গরা কিসে মত্ত? কৃষ্ণ প্রেমে। আর যারা ভৌতিক জগতে আছে তারা এই সবের অহংকারের মধ্যে মত্ত হয়ে আছে। তাই জন্য তারা কি করে, নিতাই পদ পাশরিয়া, পাশ কাটিয়ে চলে যায়। ওইসব, দ্যাট ইজ আমাদের জন্য ওইসব না। তোমরা এসব করো, ঠিক আছে, আমাদের দরকার নেই, আমাদের দ্বারা হবে না, বা আমাদের ইন্টারেস্ট নেই, আমাদের সময় নেই। মানে যারা অনেক, যাদের অনেক টাকা পয়সা, তার মানে তাদের তো অনেক কাজও করতে হয়, আমাদের অত সময় নেই, আমরা তো অনেক এডুকেটেড ক্লাস, তো হাই ক্লাস লোকজন তো। তাই তাদের মনে হয় যে যারা এই ভক্তি করছে তারা হচ্ছে মানে সাধারণ। তারা জানে না যে ভক্তি পথের মধ্যে বড় বড় লোকজন আছে। মানে এক না, একাধিক। এই যে অ্যাপেল, অ্যাপেল কোম্পানি যেটা, অ্যাপেল কোম্পানির, অ্যাপেল একটা ফোন কিনতে গেলে লোকজন মানে সাধারণ লোকজনকে নিজের কিডনি লিভার সব বিক্রি করে দিয়ে একটা ল্যাপটপ কিনতে হয়, একটা ফোন কিনতে হয়, এত দামি। তার যে ফাউন্ডার, এইটা যে বানিয়েছে কোম্পানিটা, স্টিভ জবস, সেও যেতেন হাঁটতে হাঁটতে নিজের বাড়ির থেকে প্রসাদ খাওয়ার জন্য ইসকন মন্দিরে। সে নিজে বলেছেন। তাই জন্য বলে না, বিদ্যা বিনয়ী সম্পন্নে, যে আহ কারা বিনয়ী হয়? যাদের মধ্যে সত্যি মানে পেটে বিদ্যা আছে। যারা মাঝামাঝি তারা হাওয়াতে ওড়ে, কিন্তু যাদের ভেতরে সত্যি মানে কিছু আছে, তখন তারা, তাদের পা আসলে মাটিতে ঠেকতে পারে। যারা হাওয়ায় ওড়ে মানে ভেতরে কিছু নেই, তো তাই হাওয়ায় উড়ছে। বেলুন কি হয়? বেলুন হাওয়ায় উড়তে লাগে। পাথর কি হাওয়ায় ওড়ে? পাথরটা তো শক্ত না, সলিড জিনিস। তো সেরকম। তাই জন্য অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যেরে সত্য করি মানি। যেটা সত্যি না, অসত্য, সেটাকেই সত্যি করে মানছে। মানে কি, ইলিউশনের মধ্যে আছে, একটা ভ্রমের মধ্যে আছে তারা। নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। যদি নিতাইয়ের করুণা যদি হয় কারোর উপরে, তাহলে সে ব্রজধামে, গোলক বৃন্দাবনের মধ্যে সে রাধা কৃষ্ণ সঙ্গ পেয়ে যাবে। তাই সেই জন্য বলছে বারে বারে নরোত্তম দাস ঠাকুর, যে আরে ধরো নিতাই চরণ দুখানি, এই নিত্যানন্দ প্রভুর চরণ কেন ধরছো না তোমরা? কিন্তু যারা বুঝতে পারছে না তারা আর কি করে ধরবে? নিতাইয়ের চরণ সত্য, তাহার সেবক নিত্য। নিতাইয়ের চরণ সত্য, এখানে উনি বলছেন যে যারা এই যে অহংকারের মধ্যে মত্ত হয়ে নিত্যানন্দ প্রভুর চরণ পাশ কাটিয়ে চলে যাচ্ছে, তারা কি করছে? তারা অসত্যকে সত্য করে মানছে। কিন্তু এবার নরোত্তম দাস ঠাকুর বলছেন যে আসল সত্য কিন্তু শুধু নিত্যানন্দ প্রভুর শ্রীচরণ। কারণ সেইখান থেকেই কিন্তু নিত্যানন্দ প্রভুর শ্রীচরণ মানে হচ্ছে আমাদের ব্রজধামে রাধা কৃষ্ণর যে দরজা, সেটা ডাইরেক্ট খুলে দিচ্ছে। মানে যে নিত্যানন্দ প্রভুর চরণ ধরবে, ওইখান থেকেই দরজা খুলবে, যে আমরা সোজা রাধা কৃষ্ণার ইয়েতে বাড়িতে ঢুকতে পারবো, তাদের সেবার মধ্যে আমরা এন্ট্রি পেয়ে যাব। তো নিতাইয়ের চরণ সত্য, তাহার সেবক নিত্য। শুধু তাই না, শুধু নিত্যানন্দ প্রভুর চরণের কথা বলা হচ্ছে না, এইবার বলছে তাহার সেবক নিত্য। যারা নিত্যানন্দ প্রভুর সেবক, সেবক মানে আবার সেই আবার ফার্স্ট ভার্সটা মনে করতে হবে। সেবক মানে মুখে বলছি আমি আপনার সেবক, সেবক, সেবা দাও, সেবা দাও, ওই 4টে বাসন ধুয়ে দাও, এখন একটু হাতটা ব্যথা করছে তো একটু 10 মিনিট পরে ধোবো, আরে আমার এখনই লাগবে, এখন আমি পারছি না, ওমা। তা এরম সেবক না। যারা সত্যি সেবক, নিত্যানন্দ প্রভু বলেছে যে আমার এখনই 4টে বাসন লাগবে, ওর মধ্যে ঝাঁপিয়ে পড়ে 4টে বাসন ধুয়ে দেওয়া, সেটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর সেবক। এই 4টে বাসন হচ্ছে এক্সাম্পল, 4টে বাসন হচ্ছে 4টে নিয়মের পালন। তাই নিতাইয়ের চরণ সত্য, তাহার সেবক নিত্য। নিতাইয়ের চরণ সত্য, তাহার সেবক নিত্য। নিতাই পদ সদা করো আশ, নিতাই পদ সদা করো আশ।
নরোত্তম বড় দুঃখী, নিতাই মোরে করো সুখী। নরোত্তম বড় দুঃখী, নিতাই মোরে করো সুখী। এই অধমে বড় দুঃখী, নিতাই মোরে করো সুখী। রাখো রাঙা চরণের পাশ, রাখো রাঙা চরণের পাশ। তো এখানে নরোত্তম দাস ঠাকুর আমাদের কাছে, মানে নরোত্তম দাস ঠাকুর আমাদের কাছে করছে যে তোমরা প্লিজ নিত্যানন্দ প্রভুর চরণের আশা করো, সব সময় অন্য কোনো আশা ছেড়ে দাও। শুধু নিত্যানন্দ প্রভুর কাছে এইটাই বলো যে নিত্যানন্দ প্রভু আপনার চরণে আমাকে নিয়ে নিন, নিত্যানন্দ প্রভু আপনার চরণে আমাকে নিয়ে নিন। তাহার সেবক ও নিত্য। নিত্যানন্দ প্রভুর সেবক মানে কারা? প্রামাণিক গুরু পরম্পরায় যারা প্রামাণিক গুরুবর্গ, তারাই কিন্তু নিত্যানন্দ প্রভুর সেবক। কারণ নিত্যানন্দ প্রভু হচ্ছে স্বয়ং ভগবানের সেবক, রাধারানীর সেবক, কৃষ্ণার সেবক। আর তার তার থেকে যারা ডাইরেক্ট আসছে, তার মানে কি এমন না যে নিত্যানন্দ প্রভুর যে আহ যখন গৃহস্থ হয়েছিলেন তার যে আহ জাত গোসাইয়ের কথা বলা হচ্ছে না। কিন্তু জাত গোসাই মানে কিন্তু যখন আমরা আহ মানে আমরা যদি নবদ্বীপ ধামে আসি, অনেকজন আছে যারা জাত গোসাই। জাত গোসাই মানে হচ্ছে যে তারা বলবে আমরা নিত্যানন্দ প্রভুর বংশের, বা আমরা অদ্বৈত আচার্য প্রভুর বংশের লোক, তাই আমরা হচ্ছে আসলে গোসাই। তাদের কথা কিন্তু বলা হচ্ছে না। এনারা হচ্ছেন জাত গোসাই, তার মানে হচ্ছে যে তারা সেই বংশে হয়তো আসছে, কিন্তু তারাও যদি ভগবানের মানে নিত্যানন্দ প্রভু যেই কথাগুলো বলে গেছেন সেই ইনস্ট্রাকশন যদি তারা পালন না করে, তার মানে তারাও কিন্তু অ্যাকচুয়ালি অপসম্প্রদায়। ভগবানের ইভেন কৃষ্ণারও যদি কেউ হয়, মানে কৃষ্ণার বংশের থেকে কেউ, কিন্তু সে কৃষ্ণার কথা মানছে না, তার মানে সেও কিন্তু অপসম্প্রদায়। শুধু বংশের হলে হবে না। কৃষ্ণা যেই কথাগুলো বলছে সেই কথাগুলো যেই মানছে, সে যদি একটা মানে একেবারে ম্লেচ্ছ পরিবার থেকেও যদি হয় কিন্তু কৃষ্ণার কথা মানছে, তার মানে সে হচ্ছে আসলে সঠিক সম্প্রদায়ের মধ্যে পড়বে। মানে তার মানে সে হচ্ছে কোনো না কোনো সময় ভগবান তাকে প্রামাণিক সম্প্রদায়ের সাথে জুড়ে দেবে, কারণ সে ভগবানের কথা মানছে। আর যেই ভগবানের কথা মানছে না, তারা সবাই অপসম্প্রদায়। সে হোক ভগবানের বংশের থেকেই কেন না, স্টিল তারা অপসম্প্রদায়। তাই জন্য তাহার সেবক, সেবক মানে হচ্ছে যে কথা মানে, তাকে সেবক বলা হয়। যে কথা মানে না সে কিন্তু সেবক না। তাই নিতাইয়ের চরণ যেরকম সত্য, তাহার তাদের নিত্যানন্দ প্রভুর সেবকরাও নিত্য। নিতাই পদ সদা করো আশ। আমাদের তো অনেক রকম আশা থাকে, এই আশ, আমরা এইটা চাই সেটা চাই, এই হলে ভালো হতো, সেই হলে ভালো হতো, আমার এই ইচ্ছা সেই ইচ্ছে। কিন্তু নরোত্তম দাস ঠাকুর বলছে শুধু এই নিত্যানন্দ প্রভুর শ্রী চরণ কমল সেই আশাটাই রাখো, তাহলে তোমার সর্ব আশা পূরণ হয়ে যাবে। আর নিত্যানন্দ আহ প্রভুর শ্রীচরণ মানে হচ্ছে তার সেবকদেরও শ্রীচরণ যদি আমরা আশ করি, নিত্যানন্দ প্রভুর সেবকদের চরণও যদি আমি তার আশাও যদি রাখি, তাহলেও লাইফ সাকসেসফুল হয়ে যাবে। মানে যদি আমরা আমাদের গুরু, নিত্যানন্দ প্রভু হচ্ছেন আদি গুরু, আর সেই নিত্যানন্দ প্রভুরই ম্যানিফেস্টেশন হচ্ছে যারা প্রামাণিক গুরু, যারা তারা হচ্ছে নিত্যানন্দ প্রভুর এক্সপ্যানশন। প্রত্যেকে এক একজন তারা নিত্যানন্দ প্রভুরই এক্সপ্যানশন। কারণ নিত্যানন্দ প্রভুকে বলা হচ্ছে আদি গুরু। ওনার কাজ হচ্ছে সবাইকে সঠিক ইনস্ট্রাকশন দিয়ে ভগবানের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া। আর এই কাজই একজন প্রামাণিক গুরুদেব, ওনার কাজও এটাই, সবাইকে সঠিক ইনস্ট্রাকশন দিয়ে তাদেরকে ভগবত ধাম ফিরিয়ে নিয়ে যাওয়া। এছাড়া যদি কেউ নিজেকে গুরু বলছে কিন্তু সে এই কাজটা করছে না, যে সঠিক ইনস্ট্রাকশন দিয়ে ভগবানের কথা বলে
সঠিক পথ দেখিয়ে কিভাবে করতে হবে, এইগুলো এইগুলো এর মাধ্যমে যদি গুরুদেব নিজেকে গুরু বলছে কিন্তু এই জিনিসগুলো দিচ্ছে না, আর তার মানে সে আমাদের ভগবত ধাম ফিরিয়ে নিয়ে যাওয়ার তার কাছে সেই ইয়েও নেই, ক্যালিবারও নেই, তার ক্যাপাসিটি নেই, তার মানে কিন্তু সে প্রামাণিক গুরু না, সে কিন্তু সৎ গুরু না, সে হচ্ছে ভণ্ড, বা সে হচ্ছে গুরুর ক্যাটেগরিতেই আসে না, চিটার। তাই জন্য এই, আর অনেকজন আছে যারা কিন্তু ভগবত গীতাও পড়ছে, ভাগবতমও পড়ছে, অনেক রকম ভাবে চলছে, কিন্তু শুধু ভগবত গীতা পড়লে বা ভাগবতম পড়লেই, বা হয়তো তারা শুধু পড়ছে না, তারা হয়তো তার অনেক ব্যাখ্যাও দিতে পারছে, হাইফাই ব্যাখ্যা, কিন্তু শুধু হাইফাই ব্যাখ্যা দিলে হবে না, তারা নিজেরা কি সেটা হৃদয়ঙ্গম করতে পেরেছে, তাদের নিজের জীবনের মধ্যে কি সেটা সে পালন করছে? যদি নিজের জীবনের মধ্যে তারা সেই আচরণ করছে না, যদি তারা নিজেরা সঠিক সম্প্রদায়ের মধ্যে নেই, যদি তারা নিজেরা প্রামাণিক গুরু নিতে পারছে না, তার মানেই হচ্ছে তারা অপসম্প্রদায়, সে যেই হোক না কেন। এটা কি সবার জন্য ক্লিয়ার? এখানে যারা যারা আছে, পুরো দুনিয়াকে তো আমরা ইয়ে করতে পারবো না, কিন্তু অ্যাটলিস্ট এইখানে যারা যারা আছে তাদের কাছে কি এই কথাটা ক্লিয়ার, যে ভগবানের নিজের বংশেরও যদি কেউ হয় কিন্তু সে ভগবানের কথা মেনে চলছে না, শুধু বলছে আমি কৃষ্ণার বংশের থেকে, আমি কৃষ্ণার বংশ থেকে, আমি জাত গোসাই। আরে কি হবে তোমার জাত গোসাই হয়ে যদি ভগবানের কথা না মানো, তাহলে তুমি কেমন করে ভগবানের ভক্ত, কেমন করে সেবক? তাহলে তো তুমি সেবক না। তার মানে আমরা তাদেরকে কিন্তু ফলো করব না, যতই সে হয়তো ভাগবত গীতাই বলছে বোঝাচ্ছে, কিন্তু এদিকে নিজের আচরণের মধ্যে ঠন ঠনাঠন, নিজের আচরণ হচ্ছে একেবারে উল্টো। এরকম যদি হয় তাহলে আমাদেরকে কিন্তু বুঝতে হবে যে তার মানে গন্ডগোল, গোড়ায় গন্ডগোল। আর এখানে লাস্ট দুটো লাইন, নরোত্তম বড় দুঃখী। শিলা নরোত্তম দাস ঠাকুর হচ্ছেন যিনি মহাপ্রভুর বিশেষ কৃপা লাভ করেছিলেন। মহাপ্রভু একটা সময় যখন এরকম কীর্তন করতে করতে, সংকীর্তন করতে করতে ট্রাভেল করছিলেন, তখন একটা জায়গায় এসে, আহ খেতুরি গ্রাম বলে একটা জায়গা, সেখানে এসে নিত্যানন্দ মহাপ্রভু হঠাৎ করে উন্মাদ হয়ে নাচতে লাগে, আর উন্মাদ হয়ে গাইতে লাগে, আর সেখানে এত আনন্দ পাচ্ছে এমন, তখন নিত্যানন্দ প্রভু জিজ্ঞেস করেন ওনাকে যে যে মহাপ্রভু তুমি এতক্ষণও তুমি এক্সট্যাসিতেই ছিলে, কিন্তু এই জায়গায় এসে হঠাৎ করে এত এক্সট্যাসি কেন পাচ্ছ, বা আরো বেশি আনন্দ মানে ইয়ে করছো, তো তো এটা কোনো স্পেশাল কারণ আছে নাকি? তো মহাপ্রভু বলেন যে এই গ্রামের মধ্যে আমার একজন বিশেষ অন্তরঙ্গ মানে পার্ষদ একদম, তিনি এখানে, তার এখানে আবির্ভাব মানে আবির্ভূত হবে। আর তার জন্য আমি যখন আমার এই লীলা শেষ করে ফিরে যাব, আমি যে কৃষ্ণ প্রেম ধন নিয়ে এসেছি সেটা আমি তার কাছে দিয়ে যাব, যাতে সে তারপর বিলাতে পারে। সে কে? সেই হচ্ছে শিলা নরোত্তম দাস ঠাকুর। তো যার কাছে কৃষ্ণ প্রেম ও ধন আছে তার কোনো দুঃখ হতেই পারে না। যে নিত্যানন্দ প্রভুর পার্ষদ সে কখনো দুঃখী হতেই পারে না, কারণ নিত্যানন্দ, যে নিত্য আনন্দে আছে সে হচ্ছে নিত্যানন্দ। তার যে পার্ষদ তার কাছে দুঃখের আবার প্রশ্ন কোথায় আসছে? কিন্তু এখানে নরোত্তম বড় দুঃখী কেন বলছে? আসলে সে নিজের দৈন্য ভাব থেকে বলছে, এটা আমাদের জন্য অ্যাপ্লিকেবল, যে আমরা হচ্ছি বড় দুঃখী। দুঃখের ব্যাপার হচ্ছে যে আমরা জানি না যে আমরা যে দুঃখী, এটা হচ্ছে আরো বেশি দুঃখের কথা। আর যখন একটু একটু দুঃখ দুঃখ আসে আর কি, যখন ফিল করতে পারি, তখন মনে হয় যে ওরে বাবা রে, কি কষ্ট, এই ভৌতিক জগতে কি কষ্ট। আবার ওই কষ্ট চলে গেল, একটু একটু মাঝখানে একটু গ্যাপ পেলাম, হ্যাঁ ভালোই আছে লাইফটা, কোনো অসুবিধা নেই। যখন কেউ জিজ্ঞেস করে হাউ আর ইউ, হ্যাঁ আই এম ভেরি ফাইন, ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো ভালো। সত্যি কি ভালো আছি? ভালো থাকা যে কি সেটাই তো আমরা জানি না, কারণ আমাদের তো আমাদের অভ্যাস হয়ে গেছে ছোটবেলার থেকেই তো, মানে সারাক্ষণই এই নিয়ে প্রবলেম, ওই নিয়ে প্রবলেম, তো আমরা প্রবলেমেই অভ্যস্ত হয়ে গেছি, ভাবছি যে ওইটাই হচ্ছে ভালো থাকা। আমরা জানি না আসল ভালো থাকা মানেটা কি। তো এখানে নরোত্তম দাস ঠাকুর বলছেন, নরোত্তম বড় দুঃখী, নিতাই মোরে করো সুখী। আমাদের বলা উচিত এই অধম বড় দুঃখী, হে নিতাই মোরে করো সুখী, রাখো রাঙা চরণের পাশ। তো এই ভজনটা, আম, এই ভজনটা দিয়ে আমরা স্টার্ট করলাম, যে যাতে আমরা বুঝতে পারি আমাদের
মানে আমাদের যে গোলটা, যেই গোলটা ডিসাইড করে আমরা বেরিয়েছি, এই যে ক্লাস, এই যে আমাদের এই ক্লাসটা, যে নিত্যানন্দ গৌরাঙ্গ কুটির ক্লাসটা হয়, সেটার যে গোল, সেই গোলটা হচ্ছে যে আমরা যাতে অনেক কিছু পড়ছি, অনেক কিছু জানছি, অনেক কিছু বুঝছি, কিন্তু আসলে কারণটা কি, প্রত্যেকটা জিনিসের কারণটা কি, সেটা যাতে হারিয়ে না ফেলি। সেই জন্য মানে মাঝে মাঝে আমরা এরকম একটা, যাতে আমরা আবার সেই লাইনটা ধরতে পারি, আমাদের রাস্তাটা ঠিক রকম ধরে থাকতে পারি, সেই জন্য আর কি মাঝে মাঝে এই ইম্পর্টেন্ট জিনিসগুলো দরকার। ভাগবত গীতা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু এমন না হয় যে ভগবদ গীতা পড়তে পড়তে আমরা তাৎপর্য আর শ্লোক আর এইসবের মধ্যে ঢুকে গেলাম, কিন্তু কোথাও আমাদের গোলটা হারিয়ে ফেললাম। তাই জন্য এগুলো মাঝখানে মাঝখানে আমাদের আচার্যদের হৃদয়ের থেকে বেরোনো যে প্রার্থনাগুলো, সেইগুলো করলে পরে আমরা আবার আমাদের নিজেদের চিত্ত তো শুদ্ধ হবেই, আর অ্যাট দ্য সেম টাইম আমরা তাদের বিশেষ কৃপা আশীর্বাদও লাভ করব। কারণ তাদের লেখা প্রার্থনা যখন আমরা করছি, তখন ভগবান বলবে যে আরে, এটা তো আমার আমার নরোত্তমের লেখা প্রার্থনা, এটা কে গাইছে আবার দেখি তো। তখন দেখবে যে ও, এই যে নিত্যানন্দ গৌরাঙ্গ কুটির সব ভক্তরা তারা বসে বসে আমার আমার নরোত্তমের এই ভজনটা গাইছে, তাহলে তো তাদেরকে একটুখানি কৃপা দিতেই হবে, তাদের উপরে তো কৃপা বর্ষণ করতেই হবে। তো আমি দেখি যে কারা কারা আছে এখানে, যারা এই কৃপার এটা বলাতে আমি দেখলাম সবাই যারা ভিডিওতে আছে তারা আরেকটু ভিডিওর মধ্যে মুখটাকে একটুখানি ইয়ে করলো যে আমরা আছি, আমরা আছি। আর যারা ভিডিওতে নেই তাদের কথা তো আমি জানি না অবশ্য, কিন্তু যারা আছে তারা, কিন্তু যারা ভিডিওতে নেই তারা অ্যাটলিস্ট প্রেজেন্ট, তাই জন্য তারা সবাই কৃপা ডেফিনেটলি পাবে, কোনো চিন্তার কারণ নেই। তো এবার আমরা আমাদের ভগবদ গীতা অ্যাজ ইট ইজ যথাযথ। আচ্ছা, আপনাদের এই যে আমরা যে ভজনটা নিয়ে ডিসকাস করলাম, কারণ আহ, ভজনটার সাথে সাথে আমরা যখন ডিসকাশন করছি তখন তো আমরা অনেক ডিপ, অনেক কথাবার্তা বলছি। তো হতেই পারে যে কোনো জিনিস কারোর হয়তো ইনডাইজেশন হয়ে গেল, কোনো জিনিস হয়তো সেটা অ্যাকসেপ্ট করতে, অ্যাবজর্ব করতে ডিফিকাল্ট হচ্ছে, বা বুঝতে ডিফিকাল্ট হচ্ছে, হয়তো আন্ডারস্ট্যান্ডিং এ ইয়ে হচ্ছে যে আমি এটা বুঝতে পারলাম না যে এটার মানেটা কি। এরকম যদি কিছু কোয়েশ্চেন্স, কোনো ডাউট, কোনো কোয়েরি যদি থাকে, তারা গ্রুপে বলতে পারে, মানে গ্রুপ বলতে যে আমাদের হোয়াটসঅ্যাপে যেই গ্রুপটা আছে সেখানেও দিতে পারেন। এইখানে জিজ্ঞেস করতে হলে রিলেটেড টু দ্য এক্সপ্লেনেশন, রিলেটেড টু দ্য ভজন, যে আমরা যে ভজনটা করেছি তার সাথে যেই ডিসকাশনটা হচ্ছে, এর মধ্যে যদি কিছু জানতে আর মানে সেটা রিলেটেড জানতে যদি ইয়ে হয়, তাহলে তারা প্রশ্ন করতে পারেন আপনারা। আর আচ্ছা, আমি আগে জিজ্ঞেস করি যে সবাই মানে বুঝতে, ভজনটা বুঝতে পেরেছেন তো? আমি একটু দেখি যারা, যে যারা যারা ভজনটা বুঝতে পেরেছে তারা একটু হ্যান্ড রেজ করুন, তো তাহলে আমি বুঝবো যে সবাই প্রেজেন্ট নাকি সবাই ঘুমোচ্ছে। হ্যাঁ ও, মাতাজি, বুঝতে পেরেছি। আমি কিছু কিছু হ্যান্ড রেজ দেখতে পারছি। আর ওকে, রতিকা মাতাজির কথা শুনতে পেরেছি। হ্যাঁ, আমি যে একটু কাজে হ্যাঁ, ব্যস্ত, ওই জন্য ভিডিওটা অফ করে রেখেছি। ও সেটা কোনো অসুবিধা নেই মাতা, সে ঠিক হুম, আছে। একটু একটু ধান ফান গুছানো হচ্ছে মাতাজি, চাষ হচ্ছে তো, ওই জন্য ভিডিওটা অফ করে আমি শুনছি মাতাজি। আর একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে, শেষে যদি এই গানটা পুরোটা একবার শোনান, না কোনো ব্যাখ্যা করে, আমার খুব হ্যাঁ ভালো হ্যাঁ, লেগেছে। অবশ্যই অবশ্যই হুম, মাতাজি। হ্যাঁ, হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবাদ প্রণাম। হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য ভিডিওটা একটু অফ করে রেখেছি মাতাজি। হ্যাঁ। সেটা না না, আপনাকে তো আমি ভিডিওতে দেখেছি, আমি এটা হচ্ছে অন্যদের জন্য জিজ্ঞেস করছি, যে যারা একবারও ভিডিওতে আসেনি তারা তো আমি বুঝতে পারছি না, তাই জন্য। ঠিক আছে, অনেকজনেরই হ্যান্ড আর থামস আপ দেখতে পেরেছি। তো আমরা এখন একটা ভার্স করি, আজকে একটা ভার্স করে তারপরে মাতাজি রিকোয়েস্ট করেছে এই ভজনটা আরেকবার, তো সেটা করব। ঠিক আছে, কে রিড করতে চায়? হ্যাঁ, ঠিক আছে, প্রভু read করতে পারেন। জয় প্রভু। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। আমরা আমরা আছি শ্লোক নম্বর 24, তাই তো? ওই স্ক্রিনটা দেখা যাচ্ছে প্রভু? ইয়েস ইয়েস মাতাজি। হুম। এবমুক্ত হৃষিকেশ গুরুকেশন ভারত সেনয়োরুভয় মধ্য স্থাপয়ত
দৈত্য রথোত্তমম। হুম, এবার এই গীতার গানটা একবার পড়বেন প্রভু, সে কথা শুনিয়া। সে কথা শুনিয়া ঋষিকেশ ভগবান উভয় সেনার দিকে হইল আগুয়ান। উভয় সেনার মধ্যে রাখি রথতম কহিতে লাগিল কৃষ্ণ হইয়া সম্ভ্রম। হুম, অনুবাদ। সঞ্জয় বল হ্যাঁ, সঞ্জয় বললেন, হে ভারত বংশ, অর্জুন কর্তৃত্ব এভাবে অদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন। তাৎপর্য: এই শ্লোকে অর্জুনকে গুড়াকেশ বলে অভিহিত করা হয়েছে। গুড়াকা মানে হচ্ছে নিদ্রা, এবং যিনি নিদ্রা জয় করেছেন তাকে বলা হয় গুড়াকেশ। নিদ্রা অর্থে অজ্ঞানতাকে বোঝায়। অতএব শ্রীকৃষ্ণের বন্ধুত্ব লাভ করার ফলে অর্জুন নিদ্রা ও অজ্ঞানতাকে অজ্ঞানতা উভয়কেই জয় করেছিলেন। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের পরম ভক্ত অর্জুন এক মুহূর্তের জন্যেও শ্রীকৃষ্ণকে বিস্মৃত হতেন না, কারণ এটি হচ্ছে ভক্তের লক্ষণ। শয়নে অথবা জাগরণে ভক্ত ভগবানের নাম, রূপ, গুণ ও লীলা স্মরণ কখনোই বিরত হন না। এইভাবে কৃষ্ণ ভক্ত সর্বদাই কৃষ্ণ চিন্তায় মগ্ন থেকে নিদ্রা ও অজ্ঞানতা জয় করতে পারেন। একেই বলা হয় কৃষ্ণ ভাবনা বা সমাধি। ঋষিকেশ অথবা সমস্ত জীবের ইন্দ্রিয় ও মনের নিয়ন্তা হওয়ার ফলে শ্রীকৃষ্ণ অর্জুনের অভিপ্রায় বুঝতে পেরেছিলেন কেন তাকে সৈন্যের মধ্যে রথ স্থাপন করতে বলেছেন। এভাবে অর্জুনের নির্দেশ পালন করার পর তিনি বললেন, হুম, পরের শ্লোকটা পড়ুন প্রভু। ও, আচ্ছা, কুহেলি তুমি কি রিড করতে চাও? হ্যাঁ, প্রভু তাহলে আপনি কন্টিনিউ করুন। ভীষ্ম দ্রোণ প্রমুখ শত সর্বে সাংসহ মহীক্ষিতम् উবাচ পার্থ পৈশ্য়তান সমবেতান কুরুনীতি। এবার গীতার গানটা। দেখো পার্থ সমবেত ধৃতরাষ্ট্রগণ ভীষ্ম দ্রোণ প্রমুখ শত শত যোদ্ধাগণ। ভীষ্ম, দ্রোণা প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। তাৎপর্য: সর্বজীবের পরমাত্মা শ্রীকৃষ্ণ জানতেন অর্জুনের মনে কি হচ্ছিল। এই প্রসঙ্গে তাকে ঋষিকেশ বলার মধ্যে দিয়ে বোঝানো হচ্ছে তিনি সবই জানতেন, তিনি সর্বজ্ঞ। এখানে অর্জুনকে পার্থ অর্থাৎ পৃথা বা কুন্তির পুত্র বলে অভিহিত করাটাই খুবই তাৎপর্যপূর্ণ। বন্ধু হিসাবে তিনি অর্জুনকে জানতে চেয়েছিলেন যে যেহেতু অর্জুন হচ্ছেন তার পিতা বাসুদেব ভগ্নী পৃথার পুত্র, তাই তিনি তার রথের সারথি হতে সম্মত হয়েছেন। এখানে শ্রীকৃষ্ণ যখন বললেন, দেখো পার্থ, সমবেত ধৃতরাষ্ট্রগণ, তখন তিনি কি অর্থ করেছিলেন, সেই জন্যই তিনি অর্জুন সেখানে থমকে দাঁড়িয়ে পড়ে যুদ্ধ করতে অসম্মত হননি। পিতামহ ভীষ্ম, পিতৃতুল্য আচার্য দ্রোণ, এদের দেখে কি অর্জুনের হৃদয় আর্দ্র হয়ে ওঠেনি? কিন্তু শ্রীকৃষ্ণ তার পিতৃস্বচ্ছা কুন্তী দেবী পুত্র অর্জুনের কাছ থেকে এমন আচরণ কখনোই আশা করেননি। অর্জুনের মনের ভাব বুঝতে পেরে পরিহাস ছলে শ্রীকৃষ্ণ তার ভবিষ্যৎবাণী করলেন। হুম, এর আগের শ্লোকটাতে আমরা দেখলাম যে এখানে অর্জুন কৃষ্ণাকে এই যে ঋষিকেশ বলে সম্বোধন করছে, আর এই এই শ্লোকটাতে কৃষ্ণা অর্জুনকে
পার্থ বলে সম্বোধন করেছে। এটা এটার দুটোরই হচ্ছে, ঋষিকেশ মানে হচ্ছে যে একজন একজন যে সব সবার ভেতরে যে মানে ইন্দ্রিয়র যে মাস্টার, সবাই কি ভাবছে, তার মনে কি চলছে, এটা যে জানে, তাকে ঋষিকেশ বলা হচ্ছে। যে সব ঋষিদের যে ঈশ্বর, তো সেটা হচ্ছে কৃষ্ণা। কারণ একমাত্র কৃষ্ণাই জানে যে সবার ভেতরে কি চলছে। আমরা হয়তো শুধু নিজের ভেতরে কি চলছে সেটা জানি, আবার সেটাও পুরোপুরি জানতে পারি না, সেটার মধ্যে আমরা হয়তো একটুখানি জানি নিজেদেরকে। আমরা নিজেরাও কিন্তু নিজেদেরকে পুরোপুরি ভাবে জানি না বা বুঝি না। অনেক সময় তো এরকম হয় যে কতজনের হঠাৎ করেই তো কোনো রোগ ধরা পড়ে। তো আমরা যদি রিয়েলি নিজেদেরকে সত্যি পুরোপুরি ভাবে জানতাম, তাহলে কেন বুঝতে পারিনি যে আমাদের ভেতরে সেই রোগ সৃষ্টি হচ্ছে। তো তার মানেই হচ্ছে যে আমরা আসলে কিন্তু আমাদের ভেতরে কি চলছে না চলছে, কি হচ্ছে না হচ্ছে, এটা কিন্তু আমরা নিজেরাও জানি না। হ্যাঁ, একটুখানি নিজেদের ব্যাপারে জানি। একটু পেটে ব্যথা হলো, বুঝলাম যে আচ্ছা ঠিক আছে, তার মানে পেটে মানে প্রবলেম। পিঠে ব্যথা হলো মানে আচ্ছা বুঝেছি যে মানে পিঠে ব্যথা মানে কিছু একটা আমি হয়তো ভারী কিছু তুলেছি তাই পিঠে ব্যথা হয়েছে, তখন মনে পড়বে যে হ্যাঁ কালকে এটা করেছি। বা মনের মধ্যে কি চলছে সেটা আমরা জানি। কিন্তু তাছাড়া আমরা নিজেদের ভেতরে যে পুরোপুরি কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা নিজেরাও জানি না। তো অন্যের শরীরে কি হচ্ছে না হচ্ছে বা অন্যের ভেতরে কি হচ্ছে না হচ্ছে, এটা জানার তো প্রশ্নই আসছে না। কিন্তু কৃষ্ণা, তাকে বলা হচ্ছে ঋষিকেশ, কারণ সে প্রত্যেকের ভেতরে কি চলছে না চলছে সবকিছু জানে, তাই ঋষিকেশ। তাই জন্য কিন্তু অর্জুন কৃষ্ণাকে এইভাবে সম্বোধন করছে। মানে এই সঞ্জয় ওয়াচ এখানে বলছে, সঞ্জয় যখন বললো যে এইভাবে অর্জুন কৃষ্ণাকে সম্বোধন করলেন আর বললেন যে আমাকে একটু দেখাও। আর সঞ্জয় ওই অর্জুনকেও গুড়াকেশ বলে সম্বোধন করছে। গুড়াকেশ কেন? কারণ অর্জুন কিন্তু তার পুরোপুরি ইন্দ্রিয়র উপরে মানে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন অর্জুন। কারণ তার রাতের বেলা সে তার প্র্যাকটিস করতেন। এগুলো আমরা আগেও মানে এটা নিয়ে ডিসকাশন করেছি যে রাতের বেলা সে প্র্যাকটিস করতেন, দিনের বেলা তার যা মানে তার যা করণীয় সেগুলো করতেন। তো সে কিন্তু নিজের ইন্দ্রিয়কে পুরোপুরি নিয়ন্ত্রণে এনে নিয়েছিল। অর্জুনের কথা বলা হচ্ছে, তাই জন্য তাকে নাম দেওয়া হয়েছে গুড়াকেশ। গুড়াকা মানে যেরকম নিদ্রা, আবার আরেক দিকে নিদ্রা কিন্তু, নিদ্রা মানে কি, আমরা যখন ঘুমিয়ে থাকি, তখন কিন্তু আমরা নিজেরাই ভুলে যাই যে আমি কে, আমি কোথায় আছি। যখন আমরা ডিপ স্লিপে থাকি, তখন কি আমাদের মনে থাকে? ঘুমের মধ্যে অনেক সময় স্বপ্ন দেখি, স্বপ্নের মধ্যে মনে করি আমরা সত্যি সেইটা চলছে আমাদের জীবনে। তখন আমাদের কিন্তু মনে থাকে না যে এটা স্বপ্ন, আমি ঘুমিয়ে আছি স্বপ্নের মধ্যে এগুলো দেখছি, এটা কিন্তু হয় না। তখন আমরা মনে করি যে যা স্বপ্ন দেখছি সেটাই আসল। তাই জন্য নিদ্রা মানে কিন্তু অজ্ঞানতা। যখন আমরা জ্ঞানের মধ্যে নেই, আমরা জানি না যে আসলটা সত্যিটা কি আর মিথ্যেটা কি, কোনটা ইলিউশন আর কোনটা যে রিয়ালিটি ফ্যাক্ট, সেটা আমরা জানা জানা নেই। তাই জন্য গুড়াকা। তো তাই জন্য অর্জুনকে বলা হচ্ছে গুড়াকেশ, কারণ সে কিন্তু নিজের পুরো ইন্দ্রিয়র উপরে নিয়ন্ত্রণ পেয়েছিল, মাস্টার হয়ে গেছিল। তাই জন্য সে কিন্তু অজ্ঞানতার থেকে বেরিয়ে এসেছিল পুরোপুরি ভাবে। আর সেইখানে যখন এই অর্জুন যখন কৃষ্ণাকে বলে যে আমি একটু দেখতে চাই কারা কারা এসেছে, তখন কৃষ্ণা অর্জুনের ভেতরে কি চলছে না চলছে সবকিছুই জানে। এই জন্যই কিন্তু এই যে আগের শ্লোকটাতে সঞ্জয় উবাচ, সেখানে সঞ্জয় যে বলছে যে ঋষিকে এসো, এই কারণে, কারণ কৃষ্ণ অলরেডি জানতো যে এইবার অর্জুন কি ভাবতে চলেছে, অর্জুনের সাথে কি হতে চলেছে, এটা অলরেডি কৃষ্ণা বুঝতে পারছে। সেইভাবেই কৃষ্ণা অর্জুনকে সামনে নিয়ে যায়, রথ চালিয়ে নিয়ে যায়। সে তার রথের সারথি হয়েছে, অর্জুন অর্ডার করেছে, কৃষ্ণা নিয়ে গেছে। সেখানে গিয়ে কৃষ্ণা মজার ইয়েতে বলছে দেখো কারা কারা দাঁড়িয়ে আছে, ভীষ্ম, দ্রোণ, এইভাবে মানে দেখাচ্ছে। আর এইখানে কৃষ্ণা অর্জুনকে পার্থ বলে সম্বোধন করেছে। কেন? কারণ তার মায়ের নাম হচ্ছে পৃথা। পৃথা হচ্ছে কৃষ্ণার মানে পিসি। আর তারা যে বংশে বা যে কুল থেকে আসে সেটা হচ্ছে মানে যোদ্ধা, মানে কি বলে, কোনো সাধারণ যোদ্ধা না।
বিশেষ বিশেষ যোদ্ধাদের কুল। তারা কখনো হার মানেনি, তারা কোনো যুদ্ধর থেকে ফিরে যায়নি, তারা কোনোদিন কোনো যুদ্ধকে মানে যুদ্ধর থেকে ভয় পায়নি, এরকম যোদ্ধা সেই কুল থেকে। তাই জন্য কৃষ্ণা যেহেতু আগের থেকেই জানে অর্জুনের মনের মধ্যে এবার কি হবে, কি হতে চলেছে, সেই জন্য মজা করে তাকে বলছে যে হে পার্থ, এবার দেখো তোমার সামনে কারা কারা আছে। মানে তুমি কিন্তু সেই কুল থেকে, যে কুল থেকে কিন্তু আজ অব্দি কেউ রণভূমি থেকে পালায়নি। মানে কৃষ্ণা এটা ইয়ে করতে চলেছে যে এত কিছু সাজানো হয়েছে, ঠিক আছে, মানে এই এত যুদ্ধের জন্য, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার, মানে বিশ্বের যুদ্ধ হচ্ছে এখন যেরকম। আরো কিছু বছরের মধ্যে একটা ওয়ার্ল্ড ওয়ার হবেই। আমরা দেখছি যে কিরকম ভাবে ওয়ার চলছে, এই এক একটা কান্ট্রির মাঝখানে ওয়ার চলছে। আবার ক- অনেকগুলো কান্ট্রি এক এক সাইডে হয়ে যাচ্ছে, আবার কয়েকটা কান্ট্রি আরেক দিকে হয়ে যাচ্ছে। তো এইভাবে এটাই ওয়ার্ল্ড ওয়ার, যেখানে পুরো ওয়ার্ল্ড নয় এই পক্ষে থাকবে বা ওই পক্ষে থাকবে। আর তারপরে যুদ্ধ যখন হবে, তখন কত কত কোটি কোটি লোক মারা যাবে, অর্ধেক দুনিয়া ধ্বংস হয়ে যাবে, বা হয়তো পুরো দুনিয়াই ধ্বংস হয়ে যাবে। তো এই এরকম এরকম ধরনের যে যুদ্ধগুলো হয়, সেইগুলোকে বলা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার। তো এই যে মহাভারত যেটা, সেটা কিন্তু আসলে একটা ওয়ার্ল্ড ওয়ার। কারণ বিভিন্ন রাজ্য থেকে সবাই এসেছিল এই যে এই মহাভারত যুদ্ধটা করবার জন্য। তো এতজন এত কষ্ট করে এত প্ল্যানিং করে দূর দূর থেকে সবাই এসেছে, এবার যুদ্ধ হবে, সবাই এসেছে, ইয়ে এসেছে, অর্জুনও দাঁড়িয়েছে। এবার এবার কৃষ্ণ বলছে, অর্জুন তাহলে কি তুমি এইবার সবাই রেডি হয়েছে যুদ্ধ করবার জন্য, এবার কি তুমি বলবে যে টাইম প্লিজ, আই ওয়ান্ট টু টেক আ ব্রেক, আমি আর যুদ্ধ লড়বো না? এটা কি তোমার মনের মধ্যে আসছে? তাই জন্যই কৃষ্ণা জোকিংলি অর্জুনকে বলছে যে হে পার্থ, দেখো তোমার সামনে কারা কারা দাঁড়িয়ে আছে। কারণ কৃষ্ণা জানে যে কি হবে নেক্সট। কৃষ্ণারই তো প্ল্যানিং, কৃষ্ণারই তো লীলা, কৃষ্ণার নিজের পার্ষদ। কিন্তু যখন এই লীলা হচ্ছে, তখন পার্ষদরাও জানে না যে তারা যে ইনস্ট্রুমেন্ট, তারা যে মাধ্যম হয়েছে। না হলে তো লীলার সেই ফিলিংটাই তো আসবে না। অর্জুন যদি অলরেডি জানতো যে না এটা তো কৃষ্ণারই লীলা, এরা মরবে, এরা ভগবত ধাম যাবে, তাহলে তো কোনো প্রবলেমই নেই। কিন্তু অর্জুন সেটা জানতো না। তো এটা হচ্ছে লীলাতে এরকম, যে যারা তার মানে নিজের পার্শ্বদ কৃষ্ণার, তাদেরকে মাধ্যম বানিয়েছে আমাদেরকে এইগুলো বোঝানোর জন্য যে আমরাও কিন্তু এরকমই একটা ওয়ার্ল্ড ওয়ারের মধ্যে দাঁড়িয়ে আছি। একটা যুদ্ধের রণভূমিতে আমরা প্রত্যেকেই, এখানে যতজন প্রেজেন্ট, এক একজন, রথিকা মাতাজি, কুহেলি মাতাজি, লোকমোহন কৃষ্ণ প্রভু, জয় প্রভু, আমি নিজে, অর্পিতা মাতাজি, রচনা মাতাজি, রিয়া মাতাজি, রিনা মাতাজি, ইন্দিরা মাতাজি, আর কারা কারা আছে, অনুভব প্রভু, মোহন প্রভু, যাদের জন্ম হয়েছে তারা প্রত্যেকেই একটা রণভূমিতে দাঁড়িয়ে আছে। কারণ পরের মুহূর্তে যে কোনো জায়গার থেকে যে কোনো তীর এসে সোজা ঢুকতে পারে। কোন দিক দিয়ে কোন তীর এসে ঢুকবে আমরা জানি না। অ্যাটলিস্ট ওইখানে তো তারা চোখের সামনে দেখতে পারছে যে হ্যাঁ সামনে সব আমার এনিমিজরা সামনে দাঁড়িয়ে আছে। আমরা এমন একটা রণভূমিতে আছি যেখানে আমরা জানি না যে আমাদের কোন পাশে যে আমাদের শত্রু দাঁড়িয়ে আছে, কোন পাশ থেকে যে আমাদের তীর ছোড়া হবে, এটা আমরা জানিও না। তাই এমন একটা জায়গায় দাঁড়িয়ে যদি কেউ ভাবে যে না আমি তো বেশ ভালোই আছি, একটু সি বিচে গিয়ে বসি মাথার পেছনে হাত দিয়ে, আসবে একটা তীর পেছন থেকেই, মাথার পেছনে হাতটা ওখানেই আটকে যাবে। কারণ দুটো হাত ক্রস করে মাথা দিয়ে বেরোবে। এরকম আমরা এরকম জায়গায় আমরা আছি এই ভৌতিক জগৎটা। তো সেখানে কৃষ্ণা অর্জুনকে এই কথা তাই জন্য বলছে। এই জায়গাটা কি সবার ক্লিয়ার? যে এই এই ভাগবত গীতার মধ্যে প্রত্যেকটা ওয়ার্ড যেটা ইউজ করা হয়েছে আলাদা আলাদা শ্লোকের মধ্যে, যেরকম কখনো কৃষ্ণ অর্জুনকে পার্থ বলে বলছে, কখনো বলছে কৌন্তে মানে কুন্তি পুত্র, কৃষ্ণাকে কখনো মধুসূদন বলা হচ্ছে, কখনো ঋষিকেশ বলা হচ্ছে। এইটার প্রত্যেকটার পেছনে কারণ আছে। এমন না যে একটু ঘুরিয়ে ফিরে একটু ফ্লেভারটা চেঞ্জ করে দিলাম একটু আনন্দের জন্য মজার জন্য, সেটা না, প্রত্যেকটার পেছনে একটা স্পেসিফিক রিজন আছে। কারণ এটা ভগবানের নিজের মুখের বাণী। আর ভগবান কোনো কিছু বিনা কারণে করে না, প্রত্যেক জিনিসের পেছনে পারফেক্ট কারণ থাকে। আহ, তাই জন্য এইটা সবাই কি বুঝতে পেরেছে? সবার জন্য এটা ক্লিয়ার যেটা আজকে ডিসকাস করা হয়েছে?
আচ্ছা। আহ কুইলি, তুমি কি হ্যান্ড রেজ করেছিলে রিড করবার জন্য নাকি কোয়েশ্চেন ছিল? হরে কৃষ্ণ মাতাজি। না মাতাজি, থাক, আমি অন্য কিছু বলার জন্য ও, বলছিলাম। কোনো কোয়েশ্চেন বা ইয়ের জন্য? অ্যাকচুয়ালি মাতাজি, মানে এখন হয়ে গেছে তো আমাদের, অ্যাকচুয়ালি আজকে 26 নাম্বার থেকে। ওহো, আচ্ছা আচ্ছা। আচ্ছা, তুমি তাহলে 26টা পড়ো। এই দুটো আমাদের পড়া হয়েছিল। ওকে, কোনো ব্যাপার না। এমনি তো আমাদের রতিকা মাতাজি রিকোয়েস্ট করেছিল, আমার মনে আছে। গুডাকেশ এই শ্লোকটা মাতাজি রিকোয়েস্ট করেছিল। হ্যাঁ, রতিকা মাতাজি, এটা কি ক্লিয়ার? এই যে ভার্সটা যে ডিসকাস হয়েছে আজকে দুটো। মাতাজি অবশ্য বোধহয় এখন কাজে আছে, তাই ডিস্টার্ব করবো না। কাজ করতে করতে মাতাজি শ্রবণ করছেন। তোর কোয়েলি, তুমি এই 26 ওয়ার্ডসটা রিড করো। কোথায় গেল? ওম নমো ভগবতে বাসুদেবায়। এই যে। মাতাজি পড়বো। হ্যাঁ হ্যাঁ, পড়ো। तत्रापश्यत् स्थितान् पार्थ पितॄणाथ पितामहान् आचार्यान् मातुलन् भर्तॄन् पुत्रान् पौत्रान् सखींस्तथा सशूरन् सुहृदयश्चैव सेनयोरुभयोरपि। মাতাজি, এই যে যখন 3টে লাইন করে থাকছে, এই মানে শ্লোকগুলো কিভাবে পড়া উচিত? ওই সেম ভাবেই। এটার রিজনটা আমি জানি না। একটা এরকমও ভার্স আছে যেখানে শুধু আহ এটা তো 3টে না, এটা হচ্ছে 6টা। আর অ্যাকচুয়ালি 3টে লাইনেরও ভার্স আছে, তাই জন্য ওইভাবেই। तत्रापश्यत् स्थितान् पार्थः पितॄन् अथ पितामहान् आचार्यान् मातुलन् भ्रातॄन् पुत्रान् पौत्रान् सखींस्तथा श्वासुरान् शूरदश्चैव सेनयोरुभयोरपि। ওইভাবেই। হুম। গীতার গান। তারপর দেখে পার্থ যুদ্ধ পিতৃগণ আচার্য মাতুলাদি পিতৃসমূহন, দেখে পুত্র পৌত্রাদিক যত সখাজন, আর সব বহু লোক আত্মীয় স্বজন, শ্বশুরাদি কুটুম্বীয় নাহি পারাপার, উভয় পক্ষীয় সৈন্য সে হলো অপার। অনুবাদ। তখন অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। তাৎপর্য যথাঃ শিল প্রপাত কি জয়। যুদ্ধক্ষেত্রে অর্জুন সমস্ত আত্মীয় স্বজনকে দেখতে পেলেন। তিনি ভূরিশ্রবা অতি পিতৃবন্ধুদের দেখলেন। বিশ্বদেব ও সোমদত্ত আদি পিতামহাদের দেখলেন। দ্রোণাচার্য কৃপাচার্য আদি শিক্ষাগুরুদের দেখলেন। শল্য শকুনি আদি মাতুলদের দেখলেন। দুর্যোধন আদি ভাইদের দেখলেন। পুত্রতুল্য লক্ষণকে দেখলেন। অশ্বত্থামার মতো বন্ধুকে দেখলেন। কৃতবর্মার মতো শুভাকাঙ্ক্ষীদের দেখলেন। এভাবে শত্রুপক্ষের সৈন্যদের মধ্যে তিনি কেবল আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদেরই দেখলেন। হরি হুম। বল। এইটা অদ্ভুত না? এরা সবাই অপোজিট সাইডে দাঁড়িয়ে আছে অর্জুন আর অর্জুনের ভাইদের মারার জন্য। কিন্তু অর্জুন তার চোখের সামনে যখন এদের দেখছে, তখন তাও এদের বলছে যে এরা হচ্ছে আমার বাবা, বাবার মানে পিতৃতুল্য, মাতৃ মাতৃ কি বলে, ম্যাটার্নাল আঙ্কেলস, মানে আমার আহ তারপরে আমার যারা ভাই, তারপরে ভাইয়ের ছেলেরা আমার শুভাকাঙ্ক্ষী। শুভাকাঙ্ক্ষী কেমন করে হয়? যদি কেউ কাউকে মারতে চায়, আমরা কি মনে করবো সে আমার শুভাকাঙ্ক্ষী যদি কেউ আমাকে মারতে চায়? আমরা তো এটা মনে করতেই পারবো না। এইটা হচ্ছে একজন বৈষ্ণব। অর্জুন অর্জুন কিন্তু ভয় পায়নি। অর্জুনের মনে দুঃখ হচ্ছে, যেহেতু সে বৈষ্ণব, তার ভেতরে সেই কম্প্যাশনটা ভরে আসছে যে এরা সবাই আমার পরিবারের লোকজন,
আর এরা সবাই আমার অপোজিটে দাঁড়িয়ে আছে, মানে আমাকে এদের সবাইকে মারতে হবে। অর্জুন কিন্তু এটা ভাবছে না যে এরা সবাই আমাকে মেরে ফেলবে। অর্জুনের এক ফোঁটাও কিন্তু সেই ডাউট নেই। অর্জুন ইজ কনফিডেন্ট যে এদের সবাইকে মরতে হবে। কিন্তু অর্জুন একবারও ভাবছে না যে এরা আমার শত্রুপক্ষে দাঁড়িয়ে আছে বা অপোজিট ডাইরেকশনে দাঁড়িয়ে আছে আমাকে মারবার জন্য, মানে এরা আমার এনিমিজ, এরকম একবারও বলছে না। বলছে আরে এরা সবাই আমার পরিবারের লোক। তো এইটা হচ্ছে একটা বৈষ্ণবের হার্ট, সে কোনোদিন কিছু খারাপ দেখেই না। এই ভালো এই মন্দ এই সব কিছু কিন্তু ভ্রম। আমরা ভ্রমের মধ্যে থাকি বলেই আমাদের মনে হয় যে এই জিনিসটা ভালো, এটা খারাপ, এই লোকটা ভালো এই মানুষটা খারাপ, এগুলো সব কিন্তু একটা ইলিউশন। একজন বৈষ্ণব জানে যে সবকিছু কিন্তু পারফেক্ট, সবকিছু মঙ্গলময়, সবকিছুই কিন্তু ভালো। কারণ সবকিছু হচ্ছে কৃষ্ণার প্ল্যান, সবকিছুই কৃষ্ণার বানানো, সবকিছু কৃষ্ণের ইচ্ছে অনুযায়ী চলছে। একজন বৈষ্ণব প্রত্যেকটা জিনিসকে এইভাবে দেখে, এইভাবে বোঝে। তাই কখনোই ভাবে না যে এটা যেটা আমার সাথে হলো খুব খারাপ হলো। কিছু খারাপও যদি হয় সেটা বৈষ্ণবের চোখে সেটাও হচ্ছে বিশেষ কৃপা ভগবানের। ভালো কিছু যেরকম বিশেষ কৃপা, যেটা আপাতত দৃষ্টিতে অন্যদের জন্য, ম্যাটেরিয়ালিস্টিক লোকজনের জন্য হয়তো কিছু খারাপ, সেইটাও বৈষ্ণবের চোখে বিশেষ কৃপা কৃষ্ণের। তাই তারা কখনোই এটা ভাবে না যেটা খারাপ। তো যেই কারণে অর্জুন যখন অপোজিট ডাইরেকশনে এনাদের সবাইকে দেখছে, যারা অর্জুনকে মারতে এসেছে, কিন্তু অর্জুন তার ভাই পুরো বংশকে মারতে এসেছে, তাদেরকে অর্জুন বলছে যে আরে আমার বাবা সমান সবাই দাঁড়িয়ে আছে, আমার মানে মায়ের পরিবারের সবাই দাঁড়িয়ে আছে, আমার গ্র্যান্ডফাদার পিতামহ যারা, তারা দাঁড়িয়ে আছে, আমার ভাইরা দাঁড়িয়ে আছে, ভাইয়ের ছেলেরা দাঁড়িয়ে আছে, এদের সবাইকে মারতে হবে? এরা সবাই এসেছে মারতে? কারণ এরা তো সবাই মরে যাবে। মানে অর্জুন এটা নিতে পারছে না, এটা ভাবতে ভাবতে অর্জুনের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো এর পরে কি হয় সেটা আমরা কৃষ্ণা উইলিং নেক্সট স্যাটারডে আবার দেখবো। তো এর মধ্যে যদি কারোর আচ্ছা এখানে আমি একটা মার্কার দিয়ে রাখি, নাহলে মনেই থাকবে না। হুম, এটার মধ্যে যদি কারোর কোনো কোয়েশ্চেন ডাউট বা যদি কোনো কমেন্টস কিছু থাকে তাহলে তারা হ্যান্ড রেজ করতে পারে, নাহলে আমরা এখানে আজকের জন্য স্টপ করব। ওকে, আমি হ্যান্ড রেজ তো দেখতে পাচ্ছি না, কিন্তু আজকে আমি বুঝতে পারছি যে আজকে বোধহয় সবাই খুব ব্যস্ত। কারণ যারা রেগুলারলি আজ ভিডিওতে থাকে তারাও আজকে ভিডিওতে আসতে পারছে না। ঠিক আছে, তাহলে আমরা এখানেই স্টপ করব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ, ও সরি সরি সরি, রতিকা আমার বলতেই মানে একদম মনে পড়ে গেছে যে রতিকা মাতাজি রিকোয়েস্ট করেছে। সরি সরি মাতাজি, আমি আপনার জন্যই স্টপ করলাম আর্লি, কিন্তু ভুলে গেছিলাম। ঠিক আছে, আমি আবার ওইটা শেয়ার করছি আর করছি। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়, যে ছায়ায় জগত জুড়ায়, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে না, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে না, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়, সে সম্বন্ধ নাহি যার বৃথা জন্ম গেল তার, সে সম্বন্ধ নাহি যার বৃথা জন্ম গেল তার, সেই পশু বড় দুরাচার,
সেই পশু বড় দুরাচার। নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, বিদ্যাকুলে কি করিবে তার, বিদ্যাকুলে কি করিবে তার। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যের সত্য করি মানি, অসত্যের সত্য করি মানি। নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। ধর নিতাই চরণ দুখানি, ধর নিতাই চরণ দুখানি। নিতাইয়ের চরণ সত্য, তাহার সেবক নিত্য। নিতাইয়ের চরণ সত্য, তাহার সেবক নিত্য। নিতাই পদ সদা করো আস, নিতাই পদ সদা করো আস। নরোত্তম বড় দুঃখী, নিতাই মোরে করো সুখী। এই অধম বড় দুঃখী, নিতাই মোরে করো সুখী। রাখো রাঙা চরণের পাশ, রাখো রাঙা চরণের পাশ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। যারা যারা এমনিতে সদ্গুরুর চরণে আশ্রয় পেয়ে গেছে, তারা যখন এই ভজনটা গাইছেন, আপনারা সবাই, আমরা সবাই নিত্যানন্দ প্রভুর শ্রীচরণ এবং আমাদের গুরু গুরু মহারাজ, মানে আমাদের যে গুরুদেব, ওনার শ্রীচরণ আমরা যাতে মাথায় রাখতে পারি। কারণ বারে বারে এখানে বলা হচ্ছে যে নিত্যানন্দ প্রভুর চরণ যেরকম সত্য, তার সেবকেরও চরণ সেরকমই, তার সেবকরা কিন্তু নিত্য নিত্য পার্ষদ নিত্যানন্দ প্রভুর। তাই আমাদের গুরু মহারাজের শ্রীচরণ যাতে আমরা মনে করতে পারি। হরে কৃষ্ণ। লতিকা হরে মাতাজি, কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম। আপনাকেও প্রণাম মাতাজি। এই আপনি যে, ভজনটা করবার আরেকটা সুযোগ আপনি আমাকে দিলেন। আমার কি ভালো লাগলো শুনে, কি তাই আপনি কি সুন্দর করে বললেন, খুব ভালো লাগলো। আর আপনি যে আমাদের জন্য এতটা সময় দেন, এটাই আমাদের কাছে অনেক মাত্র। আর এই যে রিকোয়েস্ট গুলো রাখেন, আমি এই গান আগে শুনেছিলাম, রিনা মাতাজি আমার পাঠিয়েছিল যখন ক্লাস জয়েন করেননি, করিনি আমরা। আর এখন আবার আজকে গানটা ইয়ে করতে, ওই জন্য আমি আপনাকে বললাম মাতাজি পুরো গানটা আমাকে একবার, আমাদের একবার শোনান, খুব ভালো লাগলো। হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবাদ প্রণাম। আমি আসলে আপনাকে অনেক ধন্যবাদ মাতাজি। কারণ যখন যখন আমরা ভগবানের কথা বলছি, তো আপনারা যেহেতু
মানে এত সিনসিয়ারলি শ্রবণ করছেন, তাই জন্য এটা বলার সুযোগ পাচ্ছি। আর যখন বলছি তার মাধ্যমে নিজেকে মনে করাতে পারছি। আর যখন এই ভজনটা গাইছি তখন নিজেকে মনে করাচ্ছি কথাগুলো। তাই জন্য আপনাদের সবাইকে আমি সত্যি আমার অন্তর থেকে প্রণাম জানাচ্ছি। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। নিত্যানন্দ প্রভুর চরণে আমাদের সবার হয়ে আমি প্রার্থনা করছি যে নিত্যানন্দ প্রভুর রাঙা চরণ যাতে সে আমাদেরকে সেখানে নিয়ে নেয়, প্রত্যেককে এখানে যারা যারা প্রেজেন্ট। আমার এটাই প্রার্থনা তার কাছে যে আমাদের কাউকে যাতে সে এক্সক্লুড না করে দেয়, প্রত্যেকজনকে যাতে সে নিজের চরণে নিয়ে নেয়। जय पताका स्वामी गुरु महाराज की जय। श्रील प्रभुपाद की जय। गौर प्रेमानंदे हरि हरि बोल। हरि गंगा बोल। हरि 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 बोल, हरि श्यामा हरि सुंदर बोल। माता जी की जय।